আজকে আমরা জানবো কোম্পানি প্রোফাইল, কোম্পানি প্রোডাক্ট এন্ড মার্কেটিং প্ল্যান, তিনটা বিষয় সম্পর্কে। যে তিনটা বিষয় একেবারে বেসিক বেসিক আপনার এই তিনটা বিষয় সম্পর্কে জানতেই হবে আপনি যদি ডিএক্সএন থেকে সাকসেস হতে চান, টিম করতে চান, পজিশন করতে চান এবং একটা রাস্তা তৈরি করতে চান। সো আমরা যখন কোন একটা বিষয় সম্পর্কে ভালো জানি, ভালো বুঝি, ভালো অভিজ্ঞতা থাকে, তখন সেই কাজটা কিন্তু 100% বিলিভ মানে বিশ্বাসের সাথে আমরা করতে পারি। আর যেই কাজটা আমরা 100% বিশ্বাস নিয়ে করি, সেই কাজটাতেই কিন্তু আমাদের সফলতা আসে। তার মানে 100% আসে এবং আসবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা জানবো আমাদের কোম্পানির প্রোফাইল, আমাদের কোম্পানির প্রোডাক্ট নলেজ একটু শর্ট ভাবে, এবং কি কোম্পানির মার্কেটিং প্ল্যান। আর জানতেই হবে তিনটা বিষয়, পাশাপাশি হচ্ছে আরো দুটি বিষয়, 9 স্টেপ ফর নিউ মেম্বার্স এবং 9 গোল্ডেন অপরচুনিটি, মানে 9টি সোনালী সুযোগ। তাহলে চলেন আমরা জানি ডিএক্সএন আসলে কি। ডিএক্সএন কামস ফ্রম ডাকসিন। ডিএক্সএন একটি শব্দ যা ডাকসিন থেকে আসছে। ডাকসিন একটি চাইনিজ শব্দ, ইংরেজিতে হলো ট্রাস্ট অর্থী, বাংলা হলো বিশ্বস্ত বা আস্থা। এখান থেকে বলা হচ্ছে এ এবং ই উঠিয়ে কোম্পানি ডিএক্সএন নামকরণ করা হয়েছে, ডিএক্সএন। আর ডিএক্সএন কোম্পানির প্রতিষ্ঠাতার নাম হচ্ছে ধাতু ডক্টর লিম সুজিন। প্রতিষ্ঠাতা মূলত একজন মালয়েশিয়ান, উনি একজন মালয়েশিয়ান। আর উনি মালয়েশিয়ান বংশোদ্ভূত। উনি মালয়েশিয়া থেকে কিন্তু আমাদের এই বিজনেসটা যাত্রা শুরু করে 1993 সালে। 1993 সালে ব্যবসাটা শুরু করে। বিশ্বের 200+ দেশে 5,000-এর অধিক অফিস রয়েছে ডিএক্সএন এর। 18 মিলিয়নেরও বেশি সদস্যের পরিবার একটি ডিএক্সএন আজকে পুরো পৃথিবীতে 200+ দেশে। তার মানে আজকে 32 বছর কোম্পানির বয়স, আর এই 32 বছরে 18 মিলিয়ন প্লাস সদস্য ক্রিয়েট করতে পেরেছে ডিএক্সএন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ডিএক্সএন এর বয়স হচ্ছে 22 বছর, শেষে 23 বছরে পা দিল। আর পুরো বাংলাদেশে 75টির উপরে সার্ভিস সেন্টার রয়েছে, 3টি মেইন অফিস রয়েছে। একটি হচ্ছে যে আপনার আমাদের বাংলাদেশে বারিধারাতে হেড অফিস, চট্টগ্রামে একটি এবং গুলিস্তানে একটি। এ হচ্ছে কোম্পানির প্রোফাইল সম্পর্কে হালকা ধারণা। তার মানে এই প্রোফাইল বলে যে কোম্পানি কোনো নতুন কোম্পানি নয়, যেহেতু 1993 সালে প্রতিষ্ঠিত হয়েছে এই কোম্পানিটি, এবং এই কোম্পানি শুধু এক দুটি দেশে নয়। এই প্রোফাইল বলে যে কোম্পানি আজকে 200+ দেশে। এই প্রোফাইলটাই বলে যে এই কোম্পানিতে 18 মিলিয়নেরও বেশি মানুষ সুযোগ পেয়েছে তার বর্তমান পেশাকে ঠিক রেখে এক্সট্রা একটা ইনকাম সোর্সের রাস্তা তৈরি করার জন্য। পৃথিবীতে যদি কারো কাছে এক্সট্রা ইনকাম সোর্সের রাস্তা না থাকে, আমি একটু আগেও বলেছি, তার চলাটা কিন্তু কষ্ট হয়ে যায়। কারণ একটা ইনকাম দিয়ে মানুষ চলতে একটু হিমশিম খেয়ে যায় বর্তমান প্রেক্ষাপটের কথা যদি আমি বলি, বর্তমানে। বাট আপনি যদি দেখেন 20 বছর আগে, 30 বছর আগে অথবা 40 বছর আগে একটা মানুষ 2, 4, 5, 10,000 টাকা দিয়ে কিন্তু পরিবার কিনে দিব্যি চলতে পারছে, রাইট? বাট বর্তমান সময়ে আপনি একটু অ্যানালাইসিস করে দেখবেন, আপনার 20 বছর আগের যে বাজেট ছিল, এই বাজেট দিয়ে কিন্তু এই মাসে এখন বা চলা যাচ্ছে না। সো ডিফিকাল্ট। তো আমাদের কি করতে হবে? এক্সট্রা আর্নিং সোর্স তৈরি করতে হবে। এক্সট্রা আর্নিং সোর্স তৈরি করার জন্য ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম, বেস্ট কোম্পানি। এবার আসেন, আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিএক্সএন এর কর্পোরেট হেড অফিস। এটা কোথায়? মালয়েশিয়াতে। পাশে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আপনার মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুর সিটিতে যাওয়ার রাস্তা। একেবারে মেইন রাস্তার পাশে কোম্পানি নিজের ক্রয়কৃত জায়গায় বিশাল পরিসরে হেড অফিস করেছে। কার জন্য করেছে? আপনার আমার জন্য করেছে। এবং এখানে হেলিপ্যাড আছে, এখানে সুইমিং পুল আছে, 250টি অ্যাপার্টমেন্ট আছে। যারা লিডার্স আছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়া ভ্রমণ করতে যান, তারা কিন্তু এই অ্যাপার্টমেন্টে থাকেন। পাশাপাশি আমিও কিন্তু গত সেপ্টেম্বরে 7 দিন ছিলাম, এর আগের বছরও ছিলাম। তার মানে কোম্পানি আপনার আমার জন্য 250টি অ্যাপার্টমেন্ট রেডি করে রাখছে কোম্পানির হেড অফিসেই, যেখানে আপনি ঘুমাবেন, যেখানে আপনি সুইমিং পুল করবেন, যেখানে গোসল করবেন, যেখানে আপনি মিটিং করবেন, সেমিনার করবেন, যেখানে আপনি একটি বার্গার কিনে খেলেও কিন্তু আপনি পয়েন্ট পাবেন। আমাদের নিজস্ব ডিএক্সএন এর বার্গার আছে, বার্গার কিনে খেলে পয়েন্ট পাবেন। যেখানে ঘুমালেও আপনি পয়েন্ট পাবেন। আপনি যদি 7 দিনের বেশি থাকতে চান টিএসআইপির বাইরে, যারা টিএসআইপি তে কোয়ালিফাই হয়ে যান তাদের জন্য 7 দিন এখানে ফ্রি। 7 দিনের বেশি থাকতে চান তাহলে 150টা অ্যাপয়েন্টমেন্ট যদি আপনি মানে প্যাকেজ নেন, তাহলে আমাদের প্যাকেজ আছে 300 পয়েন্টের প্যাকেজ আছে, 1000 পয়েন্টের প্যাকেজ আছে। আপনি কি নিলেন? আপনি রুম নিলেন, মালয়েশিয়াতে ধরেন ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলেন, বাট আপনার এখানে থাকাও হবে, খাওয়াও হবে, পয়েন্টও আসবে। তার মানে ভাবতেই অন্যরকম লাগছে যে আপনি মালয়েশিয়া যাচ্ছেন ঘোরার জন্য ফ্যামিলিকে নিয়ে। আপনি হয়তো অন্য কোনো হোটেলে থাকতেন, ডিএক্সএন এ যাওয়ার কারণে, ডিএক্সএন এ অ্যাপার্টমেন্টে থাকার কারণে, ডিএক্সএন হেড অফিসে যাওয়ার কারণে, এই জায়গায় আপনার ডিএক্সএন এর সদস্য থাকার কারণে আপনি কিন্তু পয়েন্ট পেয়ে যাচ্ছেন। পাশাপাশি আপনি রুমও পেয়ে যাচ্ছেন, খাবারও পেয়ে যাচ্ছেন, সুইমিং পুল পেয়ে যাচ্ছেন, মিটিং করার জন্য হল রুম পেয়ে যাচ্ছেন, আপনি প্রোডাক্ট পারচেস করার জন্য সুযোগ পাচ্ছেন। সকল সুযোগ সুবিধা কিন্তু কোম্পানি এখানে করে রেখেছে। সো
এটা হচ্ছে পৃথিবীর 5টা কর্পোরেট হেড অফিসের মধ্যে ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল হেড অফিস, ডিএক্সএন হেড অফিস, যেটা মালয়েশিয়াতে একেবারে ছবির মতো ধাঁধালো সুন্দর, চকচক জকজক করছে। আপনি যা দেখছেন ছবিতে সেম এজ ইট ইজ হচ্ছে যে বাস্তবে যারা মালয়েশিয়াতে থাকেন বা গিয়েছেন তারা দেখেছেন। আলহামদুলিল্লাহ আমার এই পর্যন্ত মালয়েশিয়া 5বার যাওয়ার সুযোগ হয়েছে। আল্লাহ পাক যদি হায়াতে বাঁচিয়ে রাখে এবারও যাওয়ার প্ল্যানিং আছে। তো আপনারা যারা এখনো ডায়মন্ড হননি, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রথম এই প্রোগ্রামের যে 2025 সাল হবে আপনার জীবনের সেরা সাল। 2025 সালে আপনি ডায়মন্ড হয়ে 2026 সালে আপনি মালয়েশিয়া ঘুরতে যাবেন, এই টার্গেট রাখেন এবং এই হেড অফিসে অবস্থান করবেন। এখানে কোম্পানির অ্যাপার্টমেন্টে আপনি থাকবেন, এখানে সুইমিং পুলে গোসল করবেন, বিজনেস পার্টনারদের কিনে মিটিং করবেন, প্রোডাক্ট পারচেজ করবেন এবং ফেসবুক লাইভ করে আপনি পুরো পৃথিবীকে দেখিয়ে দিবেন। এবং আপনাকে যারা একটা সময় বলেছিল হবে না এই ধরনের কোম্পানিতে কাজ করে কিছুই, তাদেরকে আপনি ওই জায়গা থেকে লাইভ করে দেখাবেন যে দেখো তোমরা বলেছিলে হবে না, আজকে কিন্তু আমি মালয়েশিয়া ডিএক্সএন সাইবার ভ্যালিতে আছি, ডিএক্সএন এর হেডকোয়ার্টারে আছি, বাংলাদেশ থেকে আমি এসেছি, দুবাই থেকে আমি এসেছি, সৌদি থেকে আমি এসেছি কোম্পানির হেড অফিস ভিজিট করার জন্য। দেখো, দেখে নাও, আমার কোম্পানিও আছে, আমিও আছি আলহামদুলিল্লাহ। তো আপনি কিন্তু তাদেরকে বলতে পারবেন। এটা অনেক আগের রেকর্ড, 2019 সালের রেকর্ড অনুযায়ী কোম্পানি 13তম পজিশনে আছে আলহামদুলিল্লাহ। এরা হচ্ছে ডিএক্সএন এর ক্রাউন অ্যাম্বাসেডর, যাদের হাইস্ট ইনকাম, হাইস্ট পেড, যারা সর্বোচ্চ ইনকাম ডিএক্সএন থেকে করছেন। দেখেন ডিএক্সএন এর একটি প্রোডাক্ট কার্ডিসেপস কফি, অনেকেই চিনেন, অনেকেরই প্রিয় একটি কফি। এই কফিটি কিন্তু দুবাইয়ের শেখ প্লেস, যার নাম হচ্ছে যে আপনার জাবেল প্লেস, এই জাবেল প্লেসে কিন্তু ইউজ করা হয়, ড্রিঙ্ক করা হয়। তার মানে একটি দেশের সরকার প্রধান যখন একটি কোম্পানির কফিকে চয়েস করে, আপনি এটা কিভাবে দেখছেন? অফকোর্স নিঃসন্দেহে কফিটা ভালো, কফিটা টেস্টি, কফিটার হেলদি বেনিফিট আছে, যার কারণে কিন্তু উনি এই কফিটা টেস্ট করেছে এবং ওনার মন্ত্রী পরিষদে কিন্তু এই কফিটাই ড্রিঙ্ক করা হয়। এবং মজার বিষয় হচ্ছে যে দুবাই সরকার কিন্তু আমাদের ডিএক্সএন কোম্পানিকে যেন আমাদের কফি উৎপাদন বন্ধ না হয়ে যায় এবং মালয়েশিয়া থেকে আসতে যেন লেট না হয়, দুবাইতে আজমানে ফ্যাক্টরি করার জন্য 99 বছরের জন্য জমি ফ্রিতে দিয়েছে, যে তোমরা এখানে ফ্যাক্টরি করো এবং বিজনেস করো, কফি উৎপাদন করো এবং আমাকে কফি সাপ্লাই করো। তার মানে একটা কোম্পানি কতটুকু স্ট্রং হলে পারে, কোম্পানির প্রোডাক্ট কতটুকু ভালো হলে পরে, কোম্পানির প্রোডাক্টটা কতটুকু গুণগত মান হলে পরে একটা দেশের সরকার প্রধান এটাকে ড্রিঙ্ক করে ইউজ করে ভালো লাগার কারণে তারা আমাদেরকে জমি দিয়ে দিয়েছে দুবাইতে। এবং আপনারা সবাই জানেন যে আজমানে আমাদের ফ্যাক্টরি এস্টাবলিশ হয়ে গেছে এবং প্রোডাকশন হচ্ছে দুবাইতে আলহামদুলিল্লাহ, মিডল ইস্টের প্রথম ফ্যাক্টরি। এবং ডিএক্স হচ্ছে মিডল ইস্টের নাম্বার 1 কোম্পানি এবং ডিএক্স হচ্ছে পৃথিবীর নাম্বার 1 কোম্পানি প্রোডাকশনের দিক দিয়ে। তবে আমরা বিলিভ করি উইথিন 5 ইয়ার্স আমরা পৃথিবীর টপ 1-এ যাবো ইনশাআল্লাহ সেলের দিক দিয়ে। হোয়াট ইজ ডিএক্সএন কনসেপ্ট? আপনাকে প্রথমত ডিএক্সএন এর কনসেপ্টটা বুঝতে হবে, আসলে আমরা কোন কনসেপ্ট নিয়ে কাজ করি। পৃথিবীতে অনেক কোম্পানি আছে, অনেক ধরনের কনসেপ্ট নিয়ে কাজ করে, ভিন্ন ভিন্ন কনসেপ্ট নিয়ে কাজ করে। হ্যাঁ, ডিএক্সএন এর আসলে কনসেপ্টটা কি? ডিএক্সএন এর কনসেপ্ট হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান ড্রাগন কোম্পানি। ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট মানে এক বিশ্ব, এক বাজার। কোম্পানি পুরো পৃথিবীটাকে আপনার হাতের মুঠোয় নিয়ে আসছে। আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটাকে ইউজ করে আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশে বসে দুবাই, সৌদি, কাতার, কুয়েত, সিঙ্গাপুর, আমেরিকাতে কিন্তু বিজনেস করতে পারছেন, টিমস করতে পারছেন, প্রোডাক্ট সেল করতে পারছেন, ইনকাম আসছে। এবং ওয়ান ড্রাগন কোম্পানি মানে কোম্পানি একটি সুতার জন্য কারো কাছে যায় না, কোম্পানি নিজেই স্বয়ংসম্পূর্ণ, একটি এস্টাবলিশ কোম্পানি। এই কোম্পানি শুরু থেকে শুরু করে আজ পর্যন্ত কারো কাছে একটা মানে সুতার জন্য যায়নি। কোম্পানি প্রোডাকশন থেকে শুরু করে, ম্যানুফ্যাকচার থেকে শুরু করে, আপনার প্যাকেজিং থেকে শুরু করে, মার্কেটিং, ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে, বোনাস ডিস্ট্রিবিউশন পর্যন্ত সবকিছু এভরিথিং কোম্পানি নিজেই নিজের জায়গা থেকে করছে, যার কারণে বলা হচ্ছে ওয়ান ড্রাগন কোম্পানি। পৃথিবীতে আপনারা হয়তো জানেন কিনা জানি না, ডিএক্সএন ওয়ান অফ দ্য বেস্ট এন্ড ট্রাস্টেড গ্রোয়িং ডিরেক্ট সেলিং কোম্পানি, যারা ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট এবং ওয়ান ড্রাগন কোম্পানির কনসেপ্ট নিয়ে কাজ করছে। পৃথিবীতে আর দ্বিতীয় কোনো কোম্পানি নেই যাদের ওয়ান ড্রাগন কোম্পানি। অনেক কোম্পানি আছে হয়তো বা ডিএক্সএন চেয়ে এগিয়ে আছে, যারা 70 বছর 80 বছর আগে শুরু করেছিল, বাট ডিএক্সএন এর বয়স তো মাত্র 32। তো ইনশাল্লাহ আমাদের যখন 70-80 বছর কোম্পানির বয়স হবে, আমরাও কিন্তু কোম্পানির নাম্বার 1 সেলে যাব। বাট আমরা কিন্তু বর্তমানে পৃথিবীর নাম্বার 1 প্রোডাকশনে আছি আলহামদুলিল্লাহ। এবার আসেন, হোয়াট ইজ দ্য ভিশন অফ ডিএক্সএন? ডিএক্সএন আসলে ভিশনটা কি অনেকেই জানেন না। ডিএক্সএন এর ভিশনটা হচ্ছে একটা চমৎকার ভিশন, বলছে
হেলথ ওয়েলথ এন্ড হ্যাপিনেস ফর এভরিওয়ান। আপনি কিভাবে সুস্থ থেকে সুস্থতার পাশাপাশি ওয়েলথ মানে অর্থ উপার্জন করবেন। আর এই পৃথিবীতে যার কাছে স্বাস্থ্য এবং অর্থ আছে সেই কিন্তু হ্যাপি বা হ্যাপিনেস। দেখেন, এই পৃথিবীতে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুখের সন্ধানে ঘুরে। এই পৃথিবীতে মানুষ সুখের জন্য, সুখে থাকার জন্য, সুখী হওয়ার জন্য কত কিছুই না করে, রাইট? তার মানে আমরা সুখী হতে চাই, আমরা দিন শেষে সবাই সুখী হতে চাই, আমরা দিন শেষে সবাই হ্যাপি হতে চাই। সো হ্যাপিনেস এর সংজ্ঞা কি? আপনি যদি সুস্থ থাকেন, আপনাকে যদি অর্থ থাকে, তবেই কিন্তু আপনি হ্যাপি বা সুখী হবেন, আপনি আপনার লাইফটাকে এনজয় করতে পারবেন। তো আপনাকে ডিএক্সএন ওয়েলকাম করছে, যে ওয়েলকাম টু ডিএক্সএন ইউর হেলথ ওয়েলথ এন্ড হ্যাপিনেস। আপনি ডিএক্সএন এ একাধারে স্বাস্থ্য পাবেন, অর্থ পাবেন, পাশাপাশি হ্যাপিনেস পাবেন। এবার আসেন ডিএক্সএন এর প্রোডাক্ট নলেজ নিয়ে যদি হালকা কিছু কথা বলি। ডিএক্সএন প্রডিউস মাশরুম বেসড হেলদি ফুড সাপ্লিমেন্ট, পার্সোনাল কেয়ার, বেভারেজ আইটেম, জুসেস আইটেম, কসমেটিক্স আইটেম। যে প্রোডাক্টগুলা আমাদের খুবই ন্যাচারাল, অর্গানিক এবং হালাল প্রোডাক্ট। বলা হচ্ছে ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ন্যাচারাল, অর্গানিক এবং হালাল প্রোডাক্ট। এই প্রত্যেকটা প্রোডাক্ট আমরা আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের সুস্থতার জন্য, পরিবারের সুস্থতার জন্য ইউজ করি বা করব। কেন করব? বর্তমানে যুগে আপনি দেখছেন যে বাজারে গিয়ে কালার কেমিক্যালে ভরা। আপনি ফল কিনবেন, আপনার ওয়াইফের জন্য, বাচ্চার জন্য ফলে ফরমালিন, আপনার মাছে ফরমালিন, আপনার চাল ইউরিয়া সার দিয়ে সাদা চাল সাদা করছে, আপনার বায়ু দূষণ, আপনার এয়ার পলিউশন যেটাকে বলা হচ্ছে ওয়াটার পলিউশন। এই যে বর্তমান বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন হওয়ার কারণে সব দিক দিয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। মানুষ ধীরে ধীরে অসুস্থতার দিকে যাচ্ছে অটোমেটিকলি। তারপর হচ্ছে আপনার বর্তমান টেকনোলজির কারণে মানুষ আরো বেশি অসুস্থ হচ্ছে। এই যে সমস্যাগুলো, আমরা কিন্তু এগুলো কোনোটাকেই কিন্তু বাদ দিতে পারবো না। আমরা বাতাস নেওয়া বন্ধ করতে পারবো না, আমরা পানি খাওয়া বন্ধ করতে পারবো না, হ্যাঁ, আমরা অক্সিজেন নেওয়া বন্ধ করতে পারবো না, আমরা মোবাইল ইউজ করা বন্ধ করতে পারবো না, আমরা বাজার থেকে মাছ, ফলমূল, শাকসবজি কিনে খাওয়া বন্ধ করতে পারবো না। তবে বর্তমান এই কেমিক্যালের যুগে আশীর্বাদ হচ্ছে আপনার জন্য ডিএক্সএন এবং ডিএক্সএন এর প্রোডাক্ট। কারণ ডিএক্সএন আপনার হাতে তুলে দিচ্ছে 100% ন্যাচারাল, 100% অর্গানিক, 100% হালাল প্রোডাক্ট, যা আপনি নিঃসন্দেহে নির্দ্বিধায় আপনি আপনার পরিবারকে নিয়ে ইউজ করতে পারেন। যখন আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবেন, আপনি নিজে সুস্থ থাকবেন, আপনার পরিবার সুস্থ থাকবে। আপনি যখন নিজে সুস্থ থাকবেন, পরিবার সুস্থ থাকবে, আপনি হ্যাপি, আপনি আর্ন করতে পারবেন, আপনি আর্ন করতে পারবেন। এবার আসেন, which system ডিএক্সএন follow? which system follow ডিএক্সএন মার্কেটিং প্ল্যান? বলা হচ্ছে ডিএক্সএন follow unilevel system, marketing system which is work for your easy success in ডিএক্সএন world. পৃথিবীতে অনেক ডিরেক্ট সেলস কোম্পানি আছে যারা 70 বছর, 78 বছর, 75 বছর, 65 বছর, 60 বছর পুরনো কোম্পানি। অনেক কোম্পানির অনেক স্ট্র্যাটেজি, অনেক কোম্পানির অনেক সিস্টেম, বা ডিএক্সএন এর সিস্টেমটা হচ্ছে একটা ওয়ান্ডারফুল, সুপার, এক্সিলেন্ট, গর্জিয়াস একটি সিস্টেম। যে সিস্টেমে আপলাইন ডাউনলাইন উভয়ই সাকসেস হয় এবং একসাথে সাকসেস হতে পারে। এমন না যে আপনি আমার পরে আসছেন, আপনি আমার আগে যেতে পারবেন না। এই সিস্টেমটা এত মজার একটি সিস্টেম, আমার পরে জয়েন করে অনেকে আমার আগে ডায়মন্ড হয়েছে। যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি, আমি জয়েন করার পরে, আমি রেজিস্ট্রেশন করার পরে ডিএক্সএন এ যে ব্যক্তিটাকে রেজিস্ট্রেশন করিয়েছিলাম, ওনার নাম আল আমিন, বর্তমানে ইডিডি, এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড। উনিও বাহারানে থাকতেন, আমিও বাহারানে থাকতাম। তো ওনাকে কিন্তু আমি নিজে হাতে ধরে ডিএক্সএন এ জয়েন করিয়েছি। তো আমার পরের আইডিটাই কিন্তু আলামিন ভাইয়ের আইডি, বাট আলামিন ভাই কিন্তু আমার আগে ডায়মন্ড হয়েছে। আলামিন ভাই আমার আগে দেবেন। তারপরে কত মজার সিস্টেম, এখানে কোনো রেস্ট্রিকশন নাই যে আপনি পরে এসে আগে যেতে পারবেন না। ডিএক্সএন এ কোনো রেস্ট্রিকশন নেই। এখানে অনেক কোম্পানি আছে পৃথিবীতে যেখানে আপনি আপলাইন বা লিডারদের আগে যাওয়ার সুযোগই নাই। আপনি যত কিছু করেন না কেন, যত কষ্ট, যত কাজ, যত স্যালে করেন না কেন, বাট ডিএক্সএন এর সিস্টেমটা হচ্ছে যে আপনি পরে এসেও এখানে আগে যেতে পারবেন। এবার আসেন, আমাদের এই সিস্টেমটা ইউনিলেভেল মানে কি? আমরা 6টা লাইন নিয়ে কাজ করি। 6টা লাইনের যে কোনো লাইন থেকে পয়েন্ট আসলে আপনার ইনকাম আসে। পৃথিবীতে অনেক কোম্পানি আছে যারা 50-50 বাইনারিতে কাজ করে, তার মানে লেফট এবং রাইট। তারা বলে লেফট এবং রাইট সমতালে যখন কাজ চলবে তখন আপনি ইনকাম পাবেন। আপনার লেফটে অনেক কাজ হচ্ছে বাট রাইটে কাজ হচ্ছে না, সেল হচ্ছে না, আপনি ইনকাম পাবেন না। আবার অনেক কোম্পানি পিরামিড স্কিম নিয়ে কাজ করে, যেগুলা শুধু আপলাইন টপে যারা থাকে তারাই লাভবান, যারা নিচে ফিল্ড লেভেলে কাজ করে তারা কিন্তু আসলে অবশেষে ব্যর্থ হয়ে যায়। তো ডিএক্সএন এর যে সিস্টেমটা, আমাদের সিস্টেমটা চমৎকার একটি সিস্টেম,
ওয়ান্ডারফুল একটি সিস্টেম। এখানে আপলাইন ডাউনলাইন যে কোনো লাইন থেকে ব্যবসা শুরু করলে সে সাকসেস হওয়ার সুযোগ আছে। তো আমাদের সিস্টেমটা হচ্ছে কি ইউনিলেভেল সিস্টেম। অনেকেই জানেন না যে আমাদের ডিএক্সএন কোন মার্কেটিং সিস্টেমে কাজ করে। আমাদের সিস্টেমটার নাম হচ্ছে ইউনিলেভেল সিস্টেম। এবার আসেন, হোয়াট ইজ দ্য নেম অফ ডিএক্সএন মার্কেটিং প্ল্যান? আমাদের ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানের নামটা কি? ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানের নাম হচ্ছে ডিএক্সএন মার্কেটিং নেম ইজ সিম্প, SIMP, সিম্প, সিম্পলিফাইড ইমপ্রুভড মার্কেটিং প্ল্যান। আমাদের এই সিম্পলিফাইড ইমপ্রুভ মার্কেটিং প্ল্যান, এই মার্কেটিং প্ল্যান নিয়ে আমরা কাজ করছি আজকে 32 বছর। কত বছর? 32 বছর। এই 32 বছরে, এক মিনিট, এই 32 বছরে আমাদের কোম্পানি বিশ্বের 200+ দেশে বিজনেস করার জন্য সক্ষম হয়েছে। 200+ দেশে আমাদের প্রোডাক্ট সার্ভিস সিস্টেম এস্টাবলিশ করেছে এবং এই সিম্প মার্কেটিং প্ল্যান নিয়ে আমরা কাজ করছি। সিম্পল একটি মার্কেটিং প্ল্যান, এখানে যে কেউ ইজি সফলতা অর্জন করতে পারে। ডিএক্সএন বলা হচ্ছে হাউ মেনি টাইপস অফ ইনকাম প্রোভাইড ডিএক্সএন। বলা হচ্ছে ডিএক্সএন কোম্পানি লাস্ট 30 ইয়ার্স প্রোভাইডেড 9 টাইপস অফ ইনকাম টু অল ডিস্ট্রিবিউটর। ডিএক্সএন কোম্পানি 9 ধরনের ইনকাম, হ্যাঁ, এই 9 ধরনের ইনকাম নিয়ে আলোচনা করব। তার পূর্বে আমরা জানবো যে ডিএক্সএন কোম্পানিতে আমরা প্রোডাক্ট কিনলে কি পাচ্ছি, এবং বলা হচ্ছে যে পয়েন্ট, হাউ পয়েন্টস বিকাম মানি। মানে পয়েন্ট কিভাবে টাকা হচ্ছে, এটা অনেকেই বোঝেন না, অনেকের বোধগম্য হয় না যে আমি প্রোডাক্ট কিনলাম, পয়েন্ট পেলাম, এটা কিভাবে টাকা হবে। দেখেন, কোম্পানি সহজভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। কোম্পানি বলছে যে আপনি যত প্রোডাক্ট ক্রয় করবেন ডিএক্সএন থেকে, আফটার ইউর রেজিস্ট্রেশন, আপনি যখন রেজিস্ট্রেশন করে নিলেন, রেজিস্ট্রেশন করার পরে আপনি আপনার আইডিতে নিজের জন্য, নিজের পরিবারের জন্য যত প্রোডাক্ট কিনবেন, প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পিবি যোগ করা কোম্পানির, এই পিবি আপনার অ্যাকাউন্টে যাবে। আর এই পিবির কারণে কোম্পানি আপনার স্ট্যাটাস এবং বোনাস দেবে, সহজ হিসাব। এবার আসেন, তাহলে আমাদের মেইন জায়গাটা কোথায়? প্রোডাক্টে। পৃথিবীর সকল কিছুই কিন্তু মানুষ একটা জায়গায় এসে কাজ করছে, আর এই একটা জায়গা হচ্ছে যে যেই সেক্টরে যান না কেন তার একটা প্রোডাক্ট আছে। যেমন যে ইন্স্যুরেন্স করবে তার কিন্তু প্রোডাক্ট হচ্ছে যে ইন্স্যুরেন্স বিক্রি করা, রাইট? আর ডিএক্সএন এর প্রোডাক্ট হচ্ছে যে ডেইলি লাইফের প্রোডাক্ট। কি? ডেইলি লাইফের প্রোডাক্ট। মানে ডেইলি লাইফের প্রোডাক্ট কি? সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, লোশন, তেল, চা, কফি, এগুলা। একটা মানুষ ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়া পর্যন্ত যা যা প্রয়োজনীয় ডিএক্সএন আছে। সো ডিএক্সএন কোম্পানির অফার কি? ডিএক্সএন কোম্পানির অফার হচ্ছে যে আপনি ডিএক্সএন এ আসেন এজ এ কাস্টমার হয়ে, এজ এ কাস্টমার হয়ে আপনি এখান থেকে সেলিব্রিটি হওয়ার সুযোগ আছে, এখান থেকে ফেমাস হওয়ার সুযোগ আছে, এখান থেকে আনলিমিটেড ইনকাম নেওয়ার সুযোগ আছে। তার মানে কিভাবে? কিভাবে? কোম্পানি বলছে যে আপনি ইউজ দ্য প্রোডাক্ট, প্রোডাক্টটা ব্যবহার করেন। তার মানে প্রোডাক্ট যখন ব্যবহার করবেন, প্রোডাক্ট ক্রয় করবেন, প্রোডাক্ট ক্রয় করলে আপনি পিবি পাবেন। তার মানে পিবি বলা হচ্ছে কি? পিবি মিন্স পয়েন্ট ভ্যালু, আর পয়েন্ট বলে স্ট্যান্ড ফর স্ট্যাটাস। 6% থেকে 71% পর্যন্ত আমাদের হাইস্ট স্ট্যাটাসের র্যাঙ্কে যাওয়ার জন্য কোম্পানি বলছে যে এই পয়েন্টটা আপনাকে সহযোগিতা করবে। আপনি যত প্রোডাক্ট কিনবেন এই পয়েন্ট আপনাকে সহযোগিতা করবে স্ট্যাটাস 6%, 9%, 12% এভাবে 71% যাওয়ার জন্য। এবার আসেন, পিবি থেকে কি হচ্ছে? পিভি ইকুয়াল টু বলা হচ্ছে এসবি। এসবি মিন্স সেলস ভ্যালু। কি? সেলস ভ্যালু। এই সেলস ভ্যালু ক্যালকুলেশন ফর বোনাস। সেলস ভ্যালুটা বোনাস ক্যালকুলেশন করে। আর এটা আমাদের কোটি টাকার, কোটি বিলিয়ন ডলারের যে সফটওয়্যার ডিএক্সএন সিএসএস, আমাদের সফটওয়্যার কোম্পানির কিন্তু অটোমেটিকলি এটাকে আপনার হিসাব করে নেয়। আপনার দুবাই থেকে কত পয়েন্ট সেল হচ্ছে, বাংলাদেশ থেকে কত পয়েন্ট সেল হচ্ছে, ইন্ডিয়া থেকে কত হচ্ছে, মালয়েশিয়া থেকে কত হচ্ছে, পুরো পৃথিবীর সেলটাকে আপনার কি করতেছে? বোনাস এই এসবি তে কনভার্ট করছে, সেলস ভ্যালুতে কনভার্ট করছে, সেলস ভ্যালুতে কনভার্ট করছে। দেন আসেন, এসবি ইকুয়াল টু কি বলা হচ্ছে? ইউএস ডলার ফর ইন্টারন্যাশনাল কারেন্সি। তার মানে আপনার যত এসবি হচ্ছে ওই এসবি টাকে ইউএস ডলারে কনভার্ট করছে। কারণ আমরা জানি সহজভাবে পুরো পৃথিবীতে কি চলে? ডলার চলে। আপনি যদি বাংলাদেশ থেকে দুবাই যান, বাংলাদেশের টাকা চলবে? চলবে না। আপনি বাংলাদেশ থেকে পাশের দেশ ইন্ডিয়াতে যান, বাংলাদেশের টাকা চলবে? চলবে না। বাট আপনি যদি ডলার নিয়ে যান চলবে। তার মানে পুরো পৃথিবীতে ডলার অ্যাকসেপ্টেড। তো আপনার এই সেলস ভ্যালুটাকে কোম্পানি ডলারে রূপান্তরিত করছে, আপনার সকল দেশের পয়েন্ট হিসাব করে, পিবি হিসাব করে এসবি করছে, আর এসবি থেকে ইউএস ডলার হচ্ছে। আর ইউএস ডলার ইকুয়াল টু বলা হচ্ছে লোকাল কারেন্সি, যে যে দেশে আছেন। যেমন ধরেন কেউ বাংলাদেশে সে টাকা
টাকা নিচ্ছে, কেউ ইন্ডিয়াতে সে রুপিয়া নিচ্ছে, কেউ সৌদি আরবে সে রিয়াল নিচ্ছে, কেউ মরিশিয়াতে সে রিঙ্গিত নিচ্ছে, কেউ বাহরাইন বা কুয়েতে আছেন তারা দিনার দিরহাম নিচ্ছে। তার মানে হচ্ছে যে আমাদের মেইন জায়গা কোথায় আমরা বুঝতে পারলাম আজকের আলোচনা থেকে, আমাদের মেইন পয়েন্ট হচ্ছে প্রোডাক্ট সেল। তার মানে আমরা যত প্রোডাক্ট সেল করতে পারবো নিজে অথবা টিমের মাধ্যমে, আমাদের টোটাল টিম থেকে যা সেল হবে ওইটার পিবিএসবি আমার কাছে যোগ হবে, ওইটার জন্য কোম্পানি ইউএস ডলার হিসাব করে আমাকে আমি যেই দেশে আছি ওই দেশে কারেন্সি দিয়ে দিবে, নো ডাউট অ্যাবাউট ইট। কারণ আমরা যে দেশ থেকে শুরু না কেন, যেহেতু এটা গ্লোবাল সিস্টেম, গ্লোবাল মার্কেটিং সিস্টেম, বিশ্বের যে কোনো দেশে আমরা সেল করতে পারি, ওই সেল থেকে আমরা ইনকাম নিতে পারি। আশাবাদী বুঝতে পারছেন। এবার আসেন, একটু আগে বলেছিলাম যে আমরা কিভাবে স্ট্যাটাস বাড়াবো এবং আমাদের 9 ধরনের কোম্পানি ইনকাম দেয়। কোম্পানি যে আমাদের 9 ধরনের ইনকাম দেয়, এটা কিভাবে দেয় এটা একটু সবাই ডায়েরিতে লিখে মুখস্থ করে নেবেন, ডায়েরিতে লিখে রাখবেন। এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনেকেই তো জানেন না, যারা নতুন তাদের জন্য আবারও আমি একবার শেয়ার করছি। তা হচ্ছে যে কোম্পানি প্রথমত রিটেল প্রফিট করার সুযোগ দিচ্ছে 15 to 25%। এই রিটেল প্রফিটটা কেমন, অনেকেই জানেন না, বোঝেন না। রিটেল প্রফিটটা যেমন, ধরেন আমাদের একটি নিম সাবান, বাংলাদেশে নিম সাবানের দাম হচ্ছে যে ধরেন 135 টাকা এমআরপি। কত এমআরপি? এই 135 টাকা দিয়ে আপনি যখন একটি সরি 185 টাকা এমআরপি, আর আপনার ডিপি হচ্ছে যে কত 155 টাকা। যখন আপনি 155 টাকা দিয়ে একটা নিম সাবান কিনছেন, নিম ব্যাথিং বার কিনছেন, আপনি কিন্তু 185 টাকা গায়ের রেটে বিক্রি করছেন বা করার সুযোগ আছে। এই যে মাঝখানে যে 30-35 টাকা, এটা কিন্তু আপনার হ্যান্ড ক্যাশ ইনকাম, এটাকে বলা হচ্ছে রিটেল প্রফিট। এখন আমরা অনেকেই কিন্তু রিটেল প্রফিট করতে পারি না বা করি না, এটা করা দরকার। তাহলে কি হবে, আপনার প্রাথমিকভাবে যারা নতুন জয়েন করেছেন তাদের কিন্তু প্রথম মাস থেকে, প্রথম দিন থেকে ইনকাম করার সুযোগ আছে ডিএক্সএন। কিভাবে? এই রিটেল প্রফিট থেকে। আপনি যদি চিন্তা করেন যে আমি 1000 টাকা শুধু নিম সাবান কিনবো, 1000 টাকা নিম সাবান কিনে আমি সেল করব, এই 1000 টাকা নিম সাবান কিনে আপনি সেল করা শুরু করেন, তাহলে কিন্তু দেখবেন প্রথম দিন থেকে আপনার কি হচ্ছে, রিটেল প্রফিট ইনকাম আসা শুরু হয়েছে। এই পয়েন্টটা আবার অ্যাকাউন্টে যাবে। ওই 1000 টাকার যে প্রোডাক্ট কিনলেন বা 2000 টাকার প্রোডাক্ট কিনলেন, 3000 টাকার 5000 টাকার প্রোডাক্ট কিনলেন, কিনে বিক্রি করলেন, রিটেলও করলেন, পাশাপাশি পয়েন্ট অ্যাকাউন্টে যাওয়ার কারণে 1300 পয়েন্ট যখন হয়ে যাচ্ছে, মাস শেষে কিন্তু কোম্পানি আপনাকে ইনকাম দিচ্ছে। তো আমরা সহজভাবে বুঝতে পারলাম আজকের এই আলোচনা থেকে যে রিটেল প্রফিট কোম্পানি আপনাকে দিচ্ছে 15 to 25% প্রত্যেকটা প্রোডাক্টের উপরে, ঠিক আছে। পাশাপাশি আমরা সরাসরি চলে যাব এতে। এই মানে হচ্ছে গ্রুপ বোনাস। গ্রুপ বোনাস কত? 6 থেকে 21%। মানে একটা ব্যক্তি শুরু করে যখন 6% আসছে, 6% মানে কি, সে তার আইডি অ্যাক্টিভ করেছে, যে বাংলাদেশ থেকে হলে 1300 পয়েন্ট প্রোডাক্ট কিনে যে প্রোডাক্ট গুলো ব্যবহার করেছে, তার 6% বোনাস এসে গেছে। অথবা সে মিডল ইস্ট বা যে দেশে আছে ওই দেশ থেকে ওই পরিমাণের প্রোডাক্ট কিনে সে আইডি অ্যাক্টিভ করেছে, তার 6% বোনাস আসছে, রাইট? এই 6% থেকে শুরু করে 9%, 15%, 18%, হ্যাঁ, এই যে পার্সেন্টেজ গুলা, এগুলাকেই বলা হচ্ছে যে স্টার গ্রুপ বোনাস। যখন একটা ব্যক্তি এভাবে করে 58,500 বাংলাদেশের এবং মিডল ইস্টের 4,500 পয়েন্টের মালিক হয়, তখন তাই কোম্পানি 21 মানে 21% ইনকাম দেয়। এখন এই ব্যক্তিটাই কিন্তু আবার 25% ইনকাম নিতে পারে যদি সে চায়। কিভাবে? গ্রুপ মানে হচ্ছে যে তার স্টার এজেন্ট কোয়ালিফাই থেকে, স্টার এজেন্ট কোয়ালিফাই থাকার সিস্টেম কি, সে স্টার এজেন্ট হয়ে গেছে, তার নিজের মানে বাংলাদেশ থেকে হলে 1300, তার টোটাল টিম থেকে 2600 পয়েন্ট, মানে টোটাল 3900 তার পয়েন্ট হলেই সে 25% বোনাস। তার মানে আমরা এটাকে 25% ধরে নিতে পারি। স্টার এজেন্ট মূলত 25% বোনাস নিয়ে থাকে। আর পাশে পাশে হচ্ছে যে এটাকে বলা হয় গ্রুপ বোনাস। এটাকে বলা হয় কি? গ্রুপ বোনাস। স্টার গ্রুপ বোনাস। স্টার গ্রুপ বোনাস কি? 25 থেকে 37, মানে সে 25 থেকে 37% পর্যন্ত যে বোনাসটা পাবে। 25 থেকে 37 কত? 12%। 12% কিভাবে? সে যে 6টা লাইন নিয়ে কাজ করবে, আমি দেখাবো আমার স্ক্রিন শেয়ার করে, যে 6টা লাইন নিয়ে যে সে কাজ করছে, 6টা লাইনের প্রত্যেকটা লাইন থেকে তার কোম্পানি 2% করে ইনকাম বাড়িয়ে দিচ্ছে। এটাকে বলা হচ্ছে স্টার গ্রুপ বোনাস। কি? স্টার গ্রুপ বোনাস। তার মানে আমরা পেলাম কি? রিটেল প্রফিট, 2 নাম্বার হচ্ছে যে গ্রুপ বোনাস, 3 নাম্বার হচ্ছে স্টার গ্রুপ বোনাস, 4 নাম্বার হচ্ছে ডেভেলপমেন্ট বোনাস। আপনার টিম ডেভেলপ হচ্ছে, যখন টিম ডেভেলপ হওয়ার কারণে 15% ডেভেলপমেন্ট বোনাস আপনি পেয়ে যাবেন আপনার 4 নাম্বারে। 5 নাম্বার হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং। আপনি কোম্পানি থেকে 2% ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং পাবেন, মানে কোম্পানির মালিকানা আপনি 2% পেয়ে গেলেন, কোম্পানির লভ্যাংশ থেকে 2% আপনি পেয়ে গেলেন। আজকে আপনি যে কোম্পানিতে চাকরি করেন, আপনি যে কোম্পানির সাথে কাজ করছেন, আপনি কি বলতে পারেন এই কোম্পানির মালিক আপনি? আপনি কি বলতে পারেন যে এই কোম্পানি থেকে আমাকে প্রফিট শেয়ারিং দেবে বা লভ্যাংশ দেবে? কখনোই না। আমরা অনেকেই 20 বছর, 25 বছর, 30 বছর কোনো না কোনো কোম্পানিতে জীবন, যৌবন এবং সোনালী সময়টুকু দিয়ে দিয়েছি। আমরা আদৌ বলতে পারি না যে
যেই কোম্পানির মালিক আমি, এই কোম্পানি থেকে আমি 2% প্রফিট শেয়ার বা লভ্যাংশ পাচ্ছি। পৃথিবীতে কোনো কোম্পানি তার এমপ্লয়িকে, কর্মচারীকে প্রফিট শেয়ার দেয় না, কোনো কোম্পানি তার কর্মচারীকে লভ্যাংশ দেয় না। শুধুমাত্র ডিএক্সএন ওয়ান অফ দ্য বেস্ট ডিএক্সএন কোম্পানি, যারা তার বিজনেস পার্টনারদেরকে, তার হ্যাপি কাস্টমারদেরকে, যারা কাস্টমার হয়ে বিজনেস করার জন্য এখানে আসে, তার একটা অবস্থান তৈরি করতে পারলে তাদেরকে 2% কোম্পানি প্রফিট শেয়ারিং দেয়, লভ্যাংশ দেয় কোম্পানির একেবারে প্রফিট থেকে, কোম্পানির লভ্যাংশ থেকে। আবার আসেন লিডারশিপ বোনাস যে 15%, আপনি যখন ডায়মন্ড হয়ে যাচ্ছেন, আপনার নিচে যখন আরেকজন ডায়মন্ড হচ্ছে, ডায়মন্ড টু ডায়মন্ড 15% লিডারশিপ বোনাস পেয়ে যাচ্ছেন। আপনি ট্রাভেল 7 ইনসেন্টিভ পাচ্ছেন 2%। বিশ্বের বিভিন্ন দেশ প্রতি বছর ঘোরার জন্য ট্রাভেল 7 ইনসেন্টিভ 2% দিচ্ছে। আর এই ইনসেন্টিভটা কিন্তু বলা হচ্ছে ট্রাভেল ফান্ড। মূলত আমরা, এটা আমাদের ট্রাভেল ফান্ড, এই ট্রাভেল ফান্ডটা জমা শুরু হয় স্টার এজেন্ট থেকে, যারা 25%, তাদের থেকে কিন্তু ট্রাভেল সেমিনারের ইনসেন্টিভের পয়েন্টটা জমা শুরু হয়। হ্যাঁ, আর এটা প্রতি বছর কোম্পানি এক এক দেশে ডেস্টিনেশন ফাইনালাইজড করে থাকে। যেমন এবছর বাংলাদেশ থেকে দুবাইতে ফাইনাল করা হয়েছে। বাংলাদেশ থেকে যাদের 1,25,000 টিএসআইপির পয়েন্ট হবে, ট্রাভেল সেমিনার ইনসেন্টিভের পয়েন্ট হবে, তারা কিন্তু বাংলাদেশ থেকে দুবাইতে 7 দিন থাকা, খাওয়া, যাওয়া আসা একেবারে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছেন। আর হচ্ছে যে আমরা যারা মিডল ইস্টে আছে, আমাদের জন্য হচ্ছে কিরগিজস্তান। হ্যাঁ, কিরগিজস্তান এই হচ্ছে বিষয়। আর প্রতি বছরই কিন্তু এই ট্রাভেল সেমিনার ইনসেন্টিভটা দিয়ে থাকে কোম্পানি। আবার আসেন, বলা হচ্ছে 8 নম্বরে ওয়ান টাইম ক্যাশ ইনসেন্টিভ। ওয়ান টাইম ক্যাশ ইনসেন্টিভটা বাংলাদেশ থেকে হচ্ছে 20,000 টাকা। এই ওয়ান টাইম ক্যাশ ইনসেন্টিভ হচ্ছে যারা স্টার রবি হয়ে গেছে এবং তার নিচে, হ্যাঁ, 3টা লাইন থেকে 3জন ব্যক্তির বাংলাদেশ থেকে 78,000 পয়েন্ট হয়ে গেছে, যাদের এই 78,000 পয়েন্ট 3 লাইনে হয়ে গেলেই তারা 20,000 টাকা পেয়ে যাচ্ছেন। তার মানে এখানে অনেকেই আছেন 2 লাইন স্টারজন হয়ে গেছে, 3 নাম্বার লাইন স্টারজন হয়ে গেছে, বাট আপনারা অনেকেই জানেন না স্টারজন হওয়ার জন্য কত পয়েন্ট দরকার। 58,500 পয়েন্ট দরকার। তার মানে আপনার যেই 3টা লাইন স্টারজন হয়েছে, আপনি রুবি হয়েছেন, ওই 3টা লাইনে যখন 20,000 পয়েন্ট করে পয়েন্ট হয়ে যাবে, ওই 3টা লাইনে 20,000 পয়েন্ট করে পয়েন্ট হওয়ার কারণে 78,000 3টা লাইনে যেই মাসে পয়েন্ট হয়ে যাবে, ওই মাসে কিন্তু আপনার 20,000 টাকা আপনি মোবাইল কেনার জন্য বোনাস পেয়ে যাবেন। ওয়ান্ডারফুল একটি বোনাস। তো যারা এখনো এটা অর্জন করেন নাই, আপনারা সিদ্ধান্ত নিতে পারেন কি ফেব্রুয়ারি এবং মার্চ, আগামী 2 মাসের মধ্যে আমি এই 20,000 টাকার মোবাইল ইনসেন্টিভটা কোম্পানি থেকে অ্যাকসেপ্ট করবো। যেহেতু স্টার রবি হয়ে গেছেন, শুধুমাত্র একটু এফোর্ট দিলেই কিন্তু আপনার 3টা লাইন থেকে 20,000 পয়েন্ট চলে আসলে আপনি এই টাকাটা পেয়ে যাচ্ছেন। আর তারপরে 9 নম্বর হচ্ছে কোম্পানি ওয়ান টাইম ওভারসিজ ক্যাশ ইনসেন্টিভ। মানে কোম্পানি প্রায় 1.5 লক্ষ টাকা দিচ্ছে আপনাকে কি করার জন্য, উমরা করার জন্য। এটাকে বলা হচ্ছে ওভারসিজ ইনসেন্টিভ, উমরা করার জন্য। এখানে এই যে 9টা গোল্ডেন সুযোগ আমি আপনাকে বললাম, যা কোম্পানি দিচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর থেকে গত 32 বছর, এই 9টার মধ্যে শুধু 2টা আছে যা শুধু আপনি ওয়ান টাইম পাবেন। মানে হচ্ছে যে আপনার ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ, সরি, আপনার 8 নাম্বার এবং 9 নাম্বার হচ্ছে যে ওয়ান টাইম ক্যাশ ইনসেন্টিভ মোবাইল 20,000 টাকার এবং 1.5 লক্ষ টাকার। এই 2টা শুধুমাত্র লাইফে একবারই পাবেন। আর বাকি যেই 7টা আছে, এগুলো কিন্তু সারা জীবন পাবেন। আপনি ডিএক্সএন ডায়মন্ড হলে আপনি সারা জীবন পাবেন, একেবারে নো ডাউট অ্যাবাউট ইট। আমি পাচ্ছি, প্রত্যেকটা ডায়মন্ড, প্রত্যেকটা লিডার পাচ্ছে। ঠিক আছে, এবার আসলে আমরা একটু শর্ট ভাবে জেনে নেবো হোয়াই ডিএক্সএন। বলা হচ্ছে লাইফ লং হেলথ, সুস্থ থাকার জন্য সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করে লাইফ লং হেলথ পেতে পারেন। টেনশন ফ্রি লাইফের জন্য ডিএক্সএন, ডিজিজ ফ্রি রোগ মুক্ত জীবনের জন্য ডিএক্সএন, ফ্রিডম ফ্রম বস থেকে মুক্তি পাওয়ার জন্য ডিএক্সএন, টাইম ফ্রিডমে আসার জন্য ডিএক্সএন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মানি ফ্রিডমের জন্য ডিএক্সএন, সম্মাননা রিকগনাইজেশন পাওয়ার জন্য ডিএক্সএন, সোশ্যাল ওয়ার্ক করার জন্য ডিএক্সএন, ফ্রি ইন্টারন্যাশনাল ট্রাভেল করার জন্য ডিএক্সএন, পিস অফ মাইন্ড শান্তিপূর্ণ জীবন যাপনের জন্য ডিএক্সএন, ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপের জন্য ডিএক্সএন, আনলিমিটেড এনজয়মেন্টের জন্য ডিএক্সএন, ইন্টারন্যাশনাল স্পিকার হওয়ার জন্য ডিএক্সএন। এই সকল কারণেই কিন্তু আমরা ডিএক্সএন বিজনেসটা করব। এই বিজনেসটা আমরা যেই পেশায় আছি ওই পেশার পাশাপাশি করব। কোনো পেশাকে আমরা ছোট করছি না। একজন রিক্সা ড্রাইভার, একজন সিএনজি ড্রাইভার চাইলেও বিজনেসটা করতে পারে। ইন্ডিয়াতে একজন টুকটুক চালায়, মানে সিএনজি চালায় ব্যক্তিও কিন্তু ক্রাউন ডায়মন্ড, সে কিন্তু জীবনের প্রথম প্লেনে উঠেছে ডিএক্সএন এর সুবাদে। সে তার ওয়াইফকে নিয়ে সুইজারল্যান্ড গিয়ে ঘুরে আসছে টিএসআইপি অর্জন করে। সে অটো চালাইতো, তার পিছনে একজন মানে প্যাসেঞ্জার উঠলো, তাকে জিজ্ঞেস করলো তুমি কি করো, তোমার কত টাকা আয় আসে, তোমার ফ্যামিলি চলে কিনা। সে বললো আমার এত টাকা আয় আসে, ফ্যামিলি অনেক কষ্টে চলে। তখন ওই ভদ্রলোক একটা কার্ড দিল, যেখানে আমার অফিস আছে, তুমি যদি পার্ট টাইম কিছু করতে চাও আমার সাথে যোগাযোগ করবে। ওই সিএনজি চালক ওনার অফিসে রীতিমতো গিয়ে যোগাযোগ করলো, দেখা করলো। দেখা করার পরে উনি ওনাকে ব্যবসার সিস্টেম বুঝাইলো। ওই সিএনজি চালক কিন্তু আজকে সে ক্রাউন ডায়মন্ড।
তাহলে আমরা কি শিক্ষা নিলাম? একজন সিএনজি চালকও চাইলে কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে, রিঅ্যাকশনের মাধ্যমে সে তার লাইফে সাকসেস হতে পারে। সে কখনো যেখানে স্বপ্ন দেখে নাই মানে সিএনজি থেকে চড়ে, সিএনজি থেকে বের হয়ে এসে সে বিজনেস করবে, কোট টাই পরবে এবং সে দেশের বাইরে যাবে, সে কিন্তু সুইজারল্যান্ডের মতো দেশে তার ওয়াইফ কিনে ঘুরে আসছে। তো রিঅ্যাকশন কিন্তু সেই রকম একটি প্রতিষ্ঠান, আপনাকে বুঝতে হবে। এবার আসেন বিভিন্ন দেশের পয়েন্টের হিসাব। ইন্দোনেশিয়া 1,00,000 পয়েন্ট, শ্রীলঙ্কা 1500 পয়েন্ট, বাংলাদেশে 1300 পয়েন্ট। তার মানে বাকি যে পয়েন্ট গুলো আছে, বাংলাদেশের পয়েন্ট হচ্ছে 1300, আর যে যে দেশে আছেন ওই দেশের পয়েন্টের হিসাব মিলিয়ে নিবেন। পাশাপাশি দেখেন গ্রিন কালার দেওয়া আছে পাকিস্তানের 100, মালয়েশিয়া, ইউরোপ, তুর্কি, গায়ানা, এই সবগুলো দেশের 100 পয়েন্ট। মানে এই পয়েন্টের হিসাব হচ্ছে যে অ্যাটলিস্ট মিনিমাম কোয়ালিফিকেশনের জন্য বাংলাদেশ থেকে যদি কেউ 1299 পয়েন্ট প্রোডাক্ট পারচেস করে, তার বোনাস আসবে না। মিডল ইস্ট থেকে কেউ যদি, মালয়েশিয়া বা দুবাই থেকে কেউ যদি 99 পয়েন্টের প্রোডাক্ট কেনে, তার ইনকাম আসবে না। যেমনটি বাংলাদেশ গভর্নমেন্ট ঘোষণা করেছে, প্রত্যেকটা গভর্নমেন্টের একটা রুলস থাকে। যেমন কেউ যদি বাংলাদেশ থেকে পাশ করতে চায় কোনো একটা এক্সামে, যেমন বাংলা পরীক্ষা, ইংলিশ পরীক্ষা, যে কোনো সাবজেক্টে 33 পেতে হবে, 32 পেলে ফেল। তার মানে 33 পাওয়ার যোগ্যতা অন্তত আপনাকে রাখতে হবে। রিঅ্যাকশন থেকে বোনাস পাওয়ার যোগ্যতা হচ্ছে অন্তত আপনাকে থাকতে হবে, তা হচ্ছে যে 1300 পয়েন্ট বাংলাদেশ থেকে, মিডল ইস্ট থেকে 100 পয়েন্ট। আবার আসেন যারা মিডল ইস্ট থেকে আমাকে শুনছেন, মিডল ইস্ট, সৌদি থেকে, দুবাই, কাতার, কুয়েত, এই সমস্ত দেশ, পাশাপাশি মালয়েশিয়া থেকে আমাকে শুনছেন, তাদের জন্য হচ্ছে এই মার্কেটিং প্ল্যান। এটা হচ্ছে মিডল ইস্ট বা মালয়েশিয়ার মার্কেটিং প্ল্যান। কোম্পানি বলছে আপনি যখন রিঅ্যাকশনে আসছেন, একটা রেজিস্ট্রেশন আইডি বানিয়ে কারো মাধ্যমে, আপনার সুযোগ হচ্ছে যে আপনি এখান থেকে এই সুযোগটা কাজে লাগাতে পারেন। সুযোগটা কি? 6% ইনকাম থেকে আপনার 25% ইনকামে আসতে পারেন। তো এই 6% ইনকামটা আপনার কখন আসবে? আপনি যে যে দেশে আছেন ওই দেশ থেকে যখন আপনার নিজের আইডিতে প্রোডাক্ট পারচেস করে প্রোডাক্ট কিনবেন, তখন কিন্তু আপনি এখান থেকে 6% ইনকাম পেয়ে যাবেন। আর যখন আপনার আইডির মাধ্যমে 3টা ব্যক্তি ব্যবসাটা শুরু করবে, 3টা ব্যক্তিকে নিয়ে আসবেন, তারা যখন প্রোডাক্ট পারচেস করবে তখন আপনার 9% ইনকাম আসবে। যখন 1000 পয়েন্ট হয়ে যাবে তখন 12%, 2000 পয়েন্ট হলে 15%, 3250 হলে 18%, 4500 হলে 25%। এই যে হিসেবটা, যারা মিডল ইস্ট তথা মালয়েশিয়া আছেন, প্রত্যেকটা বিজনেস পার্টনারকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, রিকোয়েস্ট করছি, যেহেতু আপনি স্বপ্ন দেখছেন ডিএক্সএন কে ঘিরে, যেহেতু আপনার ধ্যান জ্ঞান ডিএক্সএন কিনে, যেহেতু আপনি বিলিভ করছেন ডিএক্সএন থেকে আপনি একটা অবস্থান করবেন, ইনকাম তৈরি করবেন, আপনাকে এই যে হিসেবটা মুখস্থ করতে হবে ডায়েরিতে লিখে লিখে। এবং নিচে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন, এই ডায়াগ্রামটা আপনাকে বুঝতে হবে এবং লিখে লিখে ডায়াগ্রামটা, এটাকে বিজনেস ট্রি বলা হয় মূলত। বিজনেস ট্রিটা আপনাকে বুঝতে হবে। বিজনেস ট্রিটা হচ্ছে যে উপরে ছোট্ট একটা ট্রি আছে দেখেন, আপনি 3জন ব্যক্তিকে নিয়েও কিন্তু একটা টিম গঠন করতে পারেন। যেমন আপনি শুরু করলেন, আপনার 3টা ব্যক্তিকে স্পন্সর করলেন, 3টা ব্যক্তি স্টারজন হয়ে যাওয়ার কারণে আপনি স্টার রবি, তার মানে আপনার 31% বোনাস। 31% বোনাস। আপনার 20,000 টাকা বাংলাদেশের যেটা বিডি বলা হচ্ছে, বিডি হচ্ছে যে কুয়েতের মানে বাহরাইনের দিনার, 85 দিনার। আর বাংলাদেশ থেকে যদি কেউ নেয় 20,000 টাকা, ওই যে বলেছিলাম 78,000, আর মিডল ইস্ট হচ্ছে 6,000 করে, প্রত্যেকটা লাইন থেকে 6,000 পয়েন্ট করে হয়ে গেলে সে 85 দিনের বাংলাদেশের প্রায় 20,000 টাকা মতো মানে বোনাস সে পেয়ে যাবে মোবাইল কেনার জন্য। এবার আসেন, আবার কেউ যদি চায় যে না, আমি যদি ব্যবসাটা করবো একটু সিরিয়াসলি করি, আমি ডায়মন্ড হবো, ডিএক্সএন এর সর্বোচ্চ পজিশন অ্যাটলিস্ট ডায়মন্ড হওয়া আমার দরকার, আমি ডায়মন্ড হতে যাচ্ছি, আমি 71% ইনকাম নেবো, কোম্পানি আমাকে দিচ্ছে 70%, 1% ইনকাম নেওয়ার, প্রোডাক্ট সেল করলে, টিম তৈরি করলে, আমি এখানে কেন 31% নেবো? তাহলে তার জন্য যে 6টি লাইন, সে নিজের আইডির মাধ্যমে 6টা ব্যক্তিকে স্পন্সর করবে। সে যখন 6টা ব্যক্তিকে স্পন্সর করবে, 6টা ব্যক্তির মাধ্যমে তার একটা চমৎকার টিম হয়ে যাবে। আর এই টিম থেকে যা সেল আসবে, ওই টোটাল সেল থেকে তার একটা ইনকাম আসবে। আর আপনি দেখেন উপরে প্রথমে যে বলেছিলাম 100 পয়েন্ট থেকে 25 মানে 4,500 পয়েন্ট, এটা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে, কণ্ঠস্থ টস্থ মুখস্থ, যে কত পয়েন্টে কত পার্সেন্ট। এবার আসেন, আপনি আপনার আইডির মাধ্যমে L1, L2, L3, L4, L5, L6 5জন ব্যক্তিকে যখন স্পন্সর করবেন, এগুলোকে বলা হয় আপনার লাইন। এইগুলো সরাসরি লাইন। আর আপনার আইডির নিচে নিচে যেগুলো, এগুলোকে বলা হচ্ছে জেনারেশন। আপনি যেমন লাইন 1-এ খেয়াল করে দেখেন G1, G2, G3, এগুলোকে বলা হয় কি জেনারেশন। যত জেনারেশন নিচে আপনার প্রোডাক্ট সেল হোক না কেন, আপনার কাছে ইনকাম আসবেই। এটা হচ্ছে ইন্ডিয়ার মার্কেটিং প্ল্যান। ইন্ডিয়াতে 1,000 পয়েন্ট হলে বোনাস কোয়ালিফাই হয় 6%। এভাবে করে ইন্ডিয়াতে 45,000 পয়েন্ট যদি কারো হয়ে যায়, সে স্টার এজেন্ট 25%। এভাবে করে 6টা লাইন এসে হওয়ার কারণে একটা ডায়মন্ড কিন্তু তখন 25% থেকে উত্তীর্ণ হয়ে 71% বোনাস পায়। আর এটা হচ্ছে
মার্কেটিং প্ল্যান যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশে হচ্ছে 1300 পয়েন্ট, 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনলেই 6% বোনাস পাবে। আর এভাবে করে যখন 58,500 পয়েন্ট হয়ে যাবে তখন কিন্তু 25%। এখন হচ্ছে যে আপনি একটা হিসেব করতে হবে ডায়েরি কলম নিয়ে, যে 58,500 পয়েন্ট হওয়ার জন্য আমার কয়টা ব্যক্তির কাছে প্রোডাক্ট সেল করা লাগবে। আপনি যদি সিম্পল হিসেব করেন, 45টা ব্যক্তি যদি আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে, আপনার আইডির মাধ্যমে স্পন্সর করছেন 45টা ব্যক্তিকে, এই 45টা ব্যক্তি যদি 1300 পয়েন্টের করে প্রোডাক্ট বাংলাদেশ থেকে কিনে, তাহলে কিন্তু আপনার জন্য 58,500 পয়েন্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ব্যক্তি যদি তার পরের মাসে আবারও একজন করে স্পন্সর করে, তার পরের মাসে কিন্তু আবারও আপনার জন্য 58,500 পয়েন্ট হয়ে যাচ্ছে। তার পরের মাসে যখন আবার প্রত্যেকটা ব্যক্তি সেম কাজটা ডুপ্লিকেশন করবে, প্রত্যেকজনে একজনকে করে স্পন্সর করবে, তার পরের মাসে কিন্তু আপনার আবারও 58,500 পয়েন্ট হয়ে যাচ্ছে। তার মানে আপনি কিন্তু চাইলে এক মাসে স্টার জন্য হতে পারেন। মাত্র 45টা ব্যক্তিকে ডিএক্সএন এর দাওয়াত দেন, 45টা ব্যক্তির কাছে ডিএক্সএন এর দাওয়াত দিয়ে তাদেরকে প্রোডাক্ট ইউজ করা শিখান, তারা তাদের নিজেদের জন্য পরিবারের জন্য প্রোডাক্ট নিয়ে নেবে, আপনি স্টারে যান। সেম কাজটা তাদেরকে সবাইকে বলেন যে আপনার কাজ হচ্ছে এই মাসের মধ্যে আপনি 45টা ব্যক্তিকে স্পন্সর করে তাদের কাছে 1300 পয়েন্টের প্রোডাক্ট সেল করা। যখন সেম কাজটা আপনার 6টা ব্যক্তি ডুপ্লিকেশন করবে, আপনি কিন্তু 2 মাসে ডায়মন্ড হতে পারেন, 3 মাসে ডায়মন্ড হতে পারেন, 4 মাসে, 5 মাসে, 6 মাসে ডায়মন্ড। তার মানে ডুপ্লিকেশনের একটা ওয়ান্ডারফুল পাওয়ার আছে এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে। যার টিম যত বেশি বড়, যার টিম যত বেশি ডুপ্লিকেশন করা শিখে, ততই কিন্তু ওই টিমটা স্ট্রং হয়। ডুপ্লিকেশন না করার কারণে কিন্তু অনেকের টিম হারিয়ে যাচ্ছে। লিডার বলে একটা, ডাউনলাইন করে আরেকটা, লিডার বলে একটা, সে শোনে আরেকটা, যার কারণে কিন্তু সে হারিয়ে যাচ্ছে সিস্টেম থেকে। সো নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে ডুপ্লিকেশন করতে হবে, ডুপ্লিকেশন নিজে করতে হবে এবং করা শিখাই দেবে টিমকে। যখন টিম টু টিম, লিডার টু লিডার ডুপ্লিকেশন হবে, তখন আপনার সেল হবে এবং ইনকাম বেশি আসবে। এবার আসেন টোটাল মিলিয়ে আপনি 6টা লাইন থেকে 6জন স্টারজেন্ট পেয়ে গেলেন বাংলাদেশ থেকে। হ্যাঁ, তার মানে আপনার বোনাস হচ্ছে 37%। কোম্পানি বলছে ডায়মন্ড হওয়ার পরে লেভেল আপনার বোনাস দেবো আমি 15%, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং দেবো 2%, আপনার ডেভেলপমেন্ট বোনাস দেবো 15%, ট্রাভেল সেমিনার দেবো 2%। টোটাল মিলে এখানে 34%, আর আগে 37%। টোটাল আমি একটা ব্যক্তিকে 71% ইনকাম দেবো। আজকে যারা ডেক্সন থেকে ডায়মন্ড হয়েছে তারা কিন্তু 71% ইনকাম দিচ্ছে। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কবে ডায়মন্ড হবেন, হয়তো বা আপনি বলবেন যে আমি তো সিদ্ধান্ত নিয়েছি 2025 সালের ডিসেম্বরের 31 তারিখ ডায়মন্ড হবো। আমি বলবো আপনাদের সিদ্ধান্তটা পাল্টান, কারণ আপনি 2025 সালের 31 ডিসেম্বর হয়তো বা ডায়মন্ড হতে পারবেন না, আপনারটা চলে যাবে 2026 সাল। সো আপনি যদি সত্যি আপনার নিজেকে ডায়মন্ড হিসেবে দেখতে চান, 2025 সালের সেপ্টেম্বর মাসে 31 তারিখ আপনি ধার্য করতে পারেন, 2025 সালের নভেম্বর মাসে করতে পারেন, 2025 সালের ডিসেম্বর মাসের 25/12/25 এই ডেটটা আপনাকে ফিক্সড করতে। এবার আসেন 9 স্টেপস। 9 স্টেপ হচ্ছে যে আমাদের যারা নতুন আছে, নতুনদের জন্য ব্যবসা শিক্ষা এবং ব্যবসা করার জন্য অন্যতম একটি হাতিয়ার। যারা 9 স্টেপ সম্পর্কে জানেন না, বোঝেন না, আমার ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলে কিন্তু টক উইথ আফসার দা সিএ তে আপনার এই 9 স্টেপ এবং 9 গোল্ডেন অপরচুনিটি 12 মিনিটের করে ভিডিও আপলোড করা আছে, একটু দেখে নেবেন, তাহলে আপনারা অনেক কিছু জানবেন। বিশদ আলোচনা করা হয়েছে। তারপর আমি আপনাদেরকে হালকা টাচ আপ দিয়ে যাচ্ছি 9 স্টেপ কেন ফলো করবেন, কারণ 9 স্টেপ ফলো করলে আপনি এখান থেকে সাকসেস হবেন দ্রুত। এই 9 স্টেপকে ডায়েরিতে লিখে মুখস্থ করে এটাকে প্র্যাকটিস করে আপনার টিমকে আবার শিখাবেন। আপনি যখন সেম কাজটা আপনার টিমকে শেখাবেন, আপনার টিম আবার তাদের টিমকে শেখাবে, কিন্তু টিম টু টিম ডুপ্লিকেশন হবে, লিডার টু লিডার ডুপ্লিকেশন হবে। নেটওয়ার্ক মার্কেটিং এ এই বিজনেসে ডুপ্লিকেশন ছাড়া আপনার টিম আগাবে না, আগাবে না, আগাবে না, কখনোই না, হবে না, হবেই না। সো আপনি এটাকে প্র্যাকটিস করতে পারেন, আপনি ট্রাই করতে পারেন, দেখতে পারেন, নিজে করলেন কোনো কিছু হবে না। কারণ এটার কাজটা হচ্ছে সমন্বিত প্রচেষ্টা, সম্মিলিত প্রচেষ্টা, একত্রিত, টুগেদার। বলা হচ্ছে টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। আমরা সবাই আমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবো। তার সবাই মানে অনেকজন মানুষ, অনেক লোকবল, আমরা সবাই একত্রিত হয়ে আমরা আমাদের স্বপ্নগুলো বাস্তবায়নের কাজ করতে পারি। ডিএক্সন হচ্ছে উইন উইন সিচুয়েশন। আপনার বিজনেস পার্টনারকে জিতালে আপনি জিতলেন, আপনার বিজনেস পার্টনারকে সহযোগিতা করলে আপনার সহযোগিতা অটোমেটিকলি আলটিমেটলি হয়ে যাবে। তো আপনি কি করতে হবে, প্রথমত এই 9 স্টেপ নিজের মুখস্থ করতে হবে, ডায়েরিতে লিখে লিখে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে ভয়েস করে কাউন্সিলিং করতে হবে। কোন একটা বিজনেস পার্টনার পাইলেন, তাকে ধরবেন, আপনি 9 স্টেপ শিখছেন না, তাহলে আসেন আমি আপনাকে 9 স্টেপে লিখে দিই, শিখেন, মুখস্থ করেন, আমি আপনাকে 9 স্টেপটা এক্সপ্লেইন করছি, এই 9 স্টেপটা ধরে ধরে কাজ করেন। তো বলা হচ্ছে 9 স্টেপের প্রথম এবং প্রধানটা হচ্ছে যে ইউজ ডিএক্সএল প্রোডাক্ট। প্রথমত ডিএক্সএল প্রোডাক্ট ব্যবহার করতে হবে। ডিএক্সএল প্রোডাক্ট ব্যবহার করা হচ্ছে এটার বেনিফিট বুঝবে না, বিজনেস করতে পারবে না। সো কেউ যদি বিজনেস করতে চায়, ন্যূনতম তার 6 থেকে 7 হাজার টাকা তা লাগবেই প্রোডাক্ট কেনার জন্য। তো প্রোডাক্ট ইউজ করতে হবে, প্রোডাক্ট কিনতে হবে, প্রোডাক্ট ইউজ করতে হবে, প্রোডাক্ট কিনতে হবে। প্রোডাক্ট ইউজ করলে সে বেনিফিট জানলো।
2 নম্বর হচ্ছে ডেইলি বিজনেস এক্সারসাইজ। প্রোডাক্ট ইউজের পাশাপাশি সে আইডিটা ওপেন করার পরে সে প্রোডাক্ট কিনে প্রোডাক্ট ব্যবহার করবে। প্রোডাক্ট ইউজ করার পাশাপাশি ডেইলি বিজনেস এক্সারসাইজ চালিয়ে যাবে, মানে বিজনেসটা প্র্যাকটিস করা। কিভাবে? সে তার আপলাইনের সাথে প্রতিদিন ডিএক্স এর বিজনেস নিয়ে কথা বলবে, সে ইউটিউব থেকে ভিডিও দেখবে, সে জুম মিটিং এ অংশগ্রহণ করবে, সে তার এই যে বলে গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস শুনবে, ভয়েস করবে, ভয়েস করার মাধ্যমে তার মুখের কথা বলার জড়তা কেটে যাবে, তার কথা বলায় মাধুর্যতা আসবে, সে কথা বলায় কনফিডেন্স পাবে। এটা হচ্ছে বিজনেস এক্সারসাইজ, এটা ডেইলি করতে হবে, ঠিক আছে? পাশাপাশি 3 নম্বর হচ্ছে মেক এ গেস্ট লিস্ট। 100 থেকে 150 জনের নামের তালিকা তৈরি করতে হবে। কাকে কাকে সে দাওয়াত দিবে। নাম নামের তালিকা না তৈরি করে অনেকে আমরা দাওয়াত দেওয়া শুরু করি, তাতে করে কি আমরা ফেল করি। সো নামের তালিকাটা মোস্ট ইম্পর্টেন্ট, ক্লিয়ার? তারপর হচ্ছে 4 নাম্বার অপশন হচ্ছে ইনভাইটেশন। আমরা 3টা কাজ না করেই অনেকে ফেল করি, কারণ আমরা 4 নাম্বারটা চলে যাচ্ছি। আমাদের মেইন কাজ হচ্ছে প্রথমে 3টা, প্রোডাক্ট ইউজ করা, প্রোডাক্ট ইউজ করার পাশাপাশি ডেইলি বিজনেস এক্সারসাইজটা করা, পাশাপাশি আপনার গেস্ট লিস্ট নামের তালিকা তৈরি করা। এই 3টা না করেই আমরা কি করছি, ডাইরেক্ট ইনভাইটেশন যাচ্ছি। কেউ আপনাকে ডিএক্সএন অফিসে নিয়ে গেছে, ডিএক্সএন এর প্রোডাক্ট প্রয়োগ করছেন, ভালো লাগছে, ইউজ করছেন, টুথপেস্ট ইউজ করছেন, সাবান ইউজ করছেন, শ্যাম্পু, তারপরে কফি ড্রিঙ্ক করলেন, ভালো লাগছে, আপনি বাসায় এসেই বলা শুরু করলেন, বন্ধুদেরকে বাসায় এসেই রুমমেটদেরকে বলা শুরু করলেন, ফেসবুকে পোস্ট শুরু করলেন। না, স্টপ করেন, থামেন। আগে আপনি প্রোডাক্ট গুলা কিনছেন, ডিএক্সএন এর মেম্বার হয়েছেন, ওয়েলকাম, সদস্য হয়েছেন, ওয়েলকাম। প্রোডাক্টটা ইউজ করতে থাকেন, ডেইলি বিজনেস এক্সারসাইজ করেন, আপলাইনের সাথে যোগাযোগ করেন। কিভাবে নামের তালিকা তৈরি করতে হবে, আপলাইন কিনে বসেন, নামের তালিকাটা তৈরি করেন। দেন আপনি দৈনিক 1 জন 2 জন করে ইনভাইট করবেন। পাশাপাশি ইনভাইটের সময় সবসময় প্রোডাক্ট দিয়ে ইনভাইট করবেন, যে আপনি এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন, এটা হেলদি প্রোডাক্ট, ন্যাচারাল প্রোডাক্ট, অর্গানিক প্রোডাক্ট, ডিএক্সএন এর প্রোডাক্ট, 100% ভালো প্রোডাক্ট, আমি ইউজ করছি, আপনি করতে পারেন। এই কথাটা কখন বলতে পারবেন? ওই যে ফার্স্ট 1 নাম্বার কোটেশনটা মনে আছে, ইউজ ডিএক্সএন প্রোডাক্ট। যখন আপনি ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করলেন, তখন কিন্তু বলতে পারছেন যে 100% ন্যাচারাল প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট, আমি ইউজ করছি, সাবানটা ভালো, টুথপেস্টটা ভালো, আপনি ইউজ করতে পারেন। এই ইনভাইটেশনে কিন্তু আপনি প্রোডাক্ট দিয়ে ইনভাইট করবেন। আপনি ইনভাইটেশন অনেক কিছু বলা যায়, তবে ইনভাইটেশন সিম্পল হবে এবং শর্ট হবে, ঠিক আছে? বেশি কিছু বলা যাবে না ইনভাইটেশনের সময়, কিছু বিষয় আছে মাথায় রেখে আপনি কথা বলতে হবে। তারপর 5 নাম্বার হচ্ছে প্ল্যান ফর ডেইলি 2টা, ডেইলি প্রতিদিন আপনি 2 জনকে সরাসরি, যদি অফিস আপনার পাশাপাশি সরাসরি অফিসে নিয়ে বসিয়ে কোম্পানি প্রোডাক্ট সিস্টেম সম্পর্কে তাকে বলবেন, প্ল্যান শো করবেন। তারপর হচ্ছে যে যদি সরাসরি না হয় তাকে অনলাইনে করবেন, স্ক্রিন শেয়ারের মাধ্যমে অথবা মোবাইলে বলে তাকে বুঝাবেন। তারপর হচ্ছে 6 নাম্বার টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক মানে হচ্ছে যে টিমের সাপোর্ট নেওয়া, টিম ওয়ার্ক করা, টুগেদার, একসাথে কাজ করা। আপনি আপনার আপলাইন লিডারদেরকে নিয়ে কাজ করতে পারেন, আপনার বিজনেস পার্টনারদেরকে নিয়ে কাজটা করতে পারেন। পাশাপাশি সাপোর্টটা হচ্ছে যে আপনি বাংলাদেশে আছেন, আপনার দুবাইতে একজন বিজনেস পার্টনার আছে বা নতুন ব্যক্তি জয়েন করেছে, এখন দুবাই অফিসে আপনি কাউকে চিনেন না, আপনি আপনার টিমের মাধ্যমে সহযোগিতা নিয়ে আপনার দুবাইয়ের ব্যক্তিটাকে কারো নাম্বার, কোনো লিডারের সহযোগিতা নিয়ে আপনি তাকে সাপোর্ট দিতে পারেন। 7 নম্বর হচ্ছে ফলো আপ উইথিন 72 আওয়ার্স। 72 ঘন্টার মধ্যে একটা ব্যক্তিকে পুনরায় যোগাযোগ করে তার কাছ থেকে একটা আউটপুট নিয়ে আসে হচ্ছে ফলো আপ। আমরা যোগাযোগ করি না বিদায় ফলো আপ দিতে পারি না বিদায় তাকে অফিসে নিয়ে আসছি, মার্কেটিং প্ল্যান দেখেছি, সে বলছে আমি বুঝে জানাবো, তারপরে তার ফোনও দেয় না, তার মেসেজ দিলেও রিপ্লাই দেয় না, যার কারণে তার সাথে দেখা করতে যায় না। আপনি তার রুমের সামনে যে দাঁড়ায় থাকেন, সে যখন রুম থেকে বলবে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, আমি তো আপনাকে ডিএক্সএন অফিসে নিয়ে গেছিলাম, প্রোডাক্ট কথা বলছিলাম, কফি খাওয়াছিলাম, কি অবস্থা, আমাদের কফিটা কেমন লাগছে, ভালো লাগছে কিনা, আমাদের কোন প্রোডাক্টটা ভালো লাগছে, চলেন আমার সাথে বিজনেসটা শুরু করেন। আপনি তার রুমের সামনে যে দাঁড়ায় থাকেন, আপনার ফোন ধরানোর সমস্যা কি? ঠিক আছে, তাকে মেসেজ দেন, কল দেন, যে ভাই কি অবস্থা, আপনার মানে কোনো ডাউট আছে কিনা কোম্পানি সম্পর্কে, সিস্টেম সম্পর্কে, আমাকে বলেন। আপনার যদি মনে হয় যে এটা ভালো না খারাপ, এটা এখান থেকে আমি কিছু করতে পারবো না, আমাকে বলেন। ভাই আপনার তো আমার প্রিয়, আপনার তো আমার শুভাকাঙ্ক্ষী, নিশ্চয়ই আমার ভালো চান, খারাপ চান না, আমি চাই আপনি আমাকে একটা সাজেশন দেন। সে তখন বলবে যে আরে ভাই এটা তো এমন সেমন, তখন তাকে বলবেন যে ঠিক আছে, আপনার সাথে আমি 5টা মিনিট বসে কথা বলতে যাচ্ছি সরাসরি। তার সাথে সরাসরি বসে তার ডাউট গুলা, কোশ্চেন গুলা ক্লিয়ার করে দেন, তখন তো সে আপনার সাথে বিজনেস করতে পারবে। ফলো আপ মোস্ট ইম্পর্টেন্ট এই বিজনেসের। ফলো আপ না দিতে পারার কারণে অনেকে কিন্তু টিম হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে টিম। 8 নম্বরে অ্যাটেন্ড উইন উইকলি টিম মিটিং, ডাইরেক্ট অর জুম। 9 নম্বর হচ্ছে ওয়াচিং দি সাকসেস স্টোরি। এই 10টা 11 9টা কোটেশন আপনাকে কণ্ঠস্থ, টোটস্থ, মুখস্থ করিতে হইবে। আপনি ডায়েরিতে লিখে লিখে, পাশাপাশি আপনি এই 9টা কোটেশন সম্পর্কে আপনি আপনার গ্রুপে ভয়েস দিয়ে জানিয়ে দিবেন। এই 9টা কোটেশন আপনি আপনার টিম মেম্বারদেরকে শিখাবেন, তাতে করে আপনার টিম এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই ভদ্রলোকের সাথে একটু পরিচয় হন। এই ভদ্রলোক হচ্ছে যে ইন্দোনেশিয়ার একজন ব্যক্তি, উনি ডিএক্সএন এর প্রথম ক্রাউন অ্যাম্বাসেডর, ফার্স্ট ক্রাউন অ্যাম্বাসেডর ডিএক্সএন এর। উনি কিন্তু প্রথম ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছেন। আর বলা হচ্ছে উনি যখন ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছেন, উনাকে বিশাল বড় একটি মঞ্চে সেলিব্রেশন দেওয়া হচ্ছে, হাজার হাজার মানুষের সামনে, 20-15 হাজার মানুষের সামনে। তো ওনাকে কোশ্চেন করেছিল, স্যার হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর সাকসেস, আপনার সফলতার গোপন রহস্য কি? তো উনি হাজার হাজার মানুষের সামনে বলেছিলেন, ট্রাস্ট দ্য প্রোডাক্ট, প্রোডাক্টটাকে বিশ্বাস করেন, ইউজ দ্য প্রোডাক্ট, প্রোডাক্টটাকে ইউজ করেন, শেয়ার দ্য প্রোডাক্ট,
তার মানে ওটার কথা হচ্ছে যে প্রোডাক্ট ব্যবহার করা, প্রোডাক্টের বেনিফিট শেয়ার করা, হ্যাঁ প্রোডাক্টের গুণাগুণ মানুষের সাথে শেয়ার করা, প্রোডাক্টটাকে ট্রাস্ট করা, তবেই কিন্তু আপনাকে সাকসেস হবেন। অনেকে আমরা আছি ট্রাস্ট করতে পারে না যে প্রোডাক্টটা কাজ করবে কি না, আচ্ছা দেখি, ইউজ করে দেখি। এই যারা দেখি বলেই নিচ্ছেন তাদের কিন্তু কাজ করতে দেয় না। আবার যারা 100% ট্রাস্টের সাথে, যে 100% রিয়েকশনের মাশরুম পাউডার আরজিজিএল ভালো, আমি ইউজ করবো, বিশ্বাসের সাথে আপনি কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনাকে যদি ওই যে বলা হচ্ছে যে কোনো একজন ডাক্তার যদি আপনাকে মানে কোন একটা মানে নর্মাল জিনিস আপনাকে পেঁচিয়ে বলে যে এটা ভালো খান, আপনি কিন্তু বিশ্বাস করে খেলেন, এটা কিন্তু আপনার সুস্থতা চলে আসে। আবার দেখা গেছে যে আপনারা আরো ভালো জিনিস দিল, বাট আপনি বিশ্বাস করে খেলেন না, তার মধ্যে কিন্তু গড়বড় আছে, তার মানে আপনার রেজাল্ট আসবে না। তো বলা হচ্ছে ট্রাস্ট দ্য প্রোডাক্ট, প্রোডাক্টকে শতভাগ বিশ্বাস করতে হবে, কারণ প্রোডাক্ট তো কোনো দুই নম্বরই নাই। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কথা বলে ন্যাচারাল অর্গানিক হালাল প্রোডাক্ট, আজকে 32 বছর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রোডাক্ট ইউজ করে বেনিফিট পাচ্ছে। হ্যাঁ, আমাদের বিশ্বের বিভিন্ন বড় বড় সংস্থা থেকে সার্টিফিকেট আছে। আপনার কেন টেনশন, কিসের টেনশন? আপনি শুধুমাত্র চোখ বন্ধ করে প্রোডাক্ট ইউজ করা শুরু করেন, প্রোডাক্টের বেনিফিট যা পেলেন তা মানুষের সাথে শেয়ার করা শুরু করেন, আপনি একদিন কারণ অ্যাম্বাসেডর হয়ে যাবেন। এখানে বলা হচ্ছে আপনি 30 বছর অন্যের হয়ে কাজ করবেন নাকি আগামী 3 বছর ডিএক্সএন বিজনেস করে 30 বছর রিটায়ারে থাকবেন, সিদ্ধান্ত আপনার। দেখেন, আমরা জীবনে অনেক সময় অনেক সিদ্ধান্ত নিয়ে থাকি, ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার কারণে আমরা আমাদের লাইফে অনেক পস্তাই, অনেক পেছনে চলে যাই। দেখা গেছে একই সময় বয়সের ছাত্র একই ক্লাসে পড়ছে, একই বেঞ্চে বসে পড়াশোনা করছে, একটা ছাত্র ভালো একটা তার জীবনের ডিসিশন নেওয়ার কারণে সে কিন্তু আজকে তার লাইফে গেইনার। আবার ঠিক সেম বন্ধুটাই কিন্তু তার জীবনে সিদ্ধান্তহীনতায় থাকার কারণে বা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারার কারণে সে কিন্তু আজকে হয়তো বা কোন একটা কোম্পানিতে স্বল্প টাকা বেতনে চাকরি করছে, সেও বাঁচতেছে। আর আজকের দিনে যেই ছেলেটা গাড়ি নিয়ে বাংলাদেশে চলতেছে তারই ক্লাসমেট, সেও কিন্তু বাঁচতেছে। দুজনের বাঁচার মধ্যে, দুজনের জীবনের মধ্যে, লাইফ স্টাইলের মধ্যে ভিন্নতা আছে কিনা বলেন? ইয়েস অর নো? ভিন্নতা আছে না নাই? একটু কমেন্টস করে বলেন, আছে না নাই? দুজনেরই কিন্তু ভিন্নতা আছে। এখন যেই ভদ্রলোক সিদ্ধান্ত নিয়েছে, যে ছেলেটা সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে এখন থেকে কিছু করতে হবে, লাইফে চমৎকার একটি ক্যারিয়ার দাঁড় করাতে হবে, সে কিন্তু সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেছে এবং সে সফলতার মঞ্চে পৌঁছে গেছে। যে ছেলেটা চিন্তা করছে আরে আজ না হয় কাল হবে, সিদ্ধান্ত নেব, দেখি না কি হয়, দেখি না কিভাবে করা যায়, দেখি কতটুকু হয়, হ্যাঁ সে কিন্তু আসলে হারিয়ে গেছে, কোনোভাবে জীবনযাপন করছে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আজকে যে সিদ্ধান্ত নিবেন যে আমাকে ডিরেকশন করতেই হবে, এখান থেকে সাকসেস হতেই হবে, এনি হাউ এনি কস্ট, এখানে কিভাবে সফলতা হয়, কি আছে ডিরেকশন আমি দেখিয়ে দেবো। আগামী 1 বছর পরে কিন্তু আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকটা ব্যক্তি ডায়মন্ড হবেন এবং এখান থেকে 50,000 টাকা প্লাস ইনকাম নিতে পারবেন। আর এখানে অনেক সদস্য আছেন যারা হচ্ছে যে কারো মাধ্যমে আসছেন, মনে মনে ভাবছেন দেখি না মিটিং এ আফসার ভাই কি বলে, দেখি চেষ্টা করে ট্রাই করে কিছু হয় কিনা, হ্যাঁ দেখি কতটুকু আগাইতে পারে। এই যে দেখি দেখি যারা বলেন, যারা অটুট সিদ্ধান্ত নিতে পারেন না, তারা কিন্তু লাইফে ব্যর্থ। সো আপনাকে আজকে একটু সঠিক সিদ্ধান্ত নিতে হবে, আপনি অন্যের কাজ করবেন না স্বাধীন থাকবেন। বলা হচ্ছে আপনি যদি কাউকে একটি মাছ দেন তাহলে তাকে একদিনের খাবার দিলেন, আর যদি কাউকে মাছ ধরা শিখিয়ে দেন তাহলে তাকে আপনি সারা জীবনের খাবার দিলেন। তার মানে মেইন কথা, মুদ্রা কথা যে আপনি যে বিজনেস পার্টনারদেরকে এখানে নিয়ে আসছেন তাদেরকে ব্যাপারটা শিখাতে হবে। ব্যবসা শিখালেই আপনার এখান থেকে লাইফ ট্রান্সফর্ম হয়ে যাবে। ডিএক্সএন এসে অসংখ্য ব্যক্তি, অসংখ্য প্রফেশন থেকে, যারা ডিফারেন্ট ডিফারেন্ট প্রফেশনে ছিল, ডিফারেন্ট ডিফারেন্ট অকুপেশনে ছিল, তারা আজকে কিন্তু ডিএক্সএন থেকে সাকসেস। আপনি কি তাদেরকে দেখতে চান? দেখেন, একেবারেই প্রথমে যদি আমি বলি, আমাদের এই ভদ্রলোক, ওনার নাম হচ্ছে সুলতান আহমেদ, বাড়ি সিলেটে। উনি কিন্তু ব্যবসাটা শুরু করেছিলেন ইয়ে থেকে, দুবাই থেকে। উনি দেখেন 1 মাসে ইনকাম নিচ্ছে এখন 3 লাখ টাকার উপরে। ওটা ওনার 2024 সালের মার্চ, মানে মার্চ তার মানে ফেব্রুয়ারি মাসের বোনাস কত, 3,20,314 টাকা 1 মাসে ইনকাম। একজন প্রবাসী ভাই, উনি প্রবাসী কাজের পাশাপাশি বিজনেসটা করতেন। আমরা অনেকে প্রবাসী আছি, বাট আমরা চিন্তাই করতে পারি না, বিশ্বাসই করতে পারি না যে আমার দ্বারা 3 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। ইয়েস ভাই, আপনার দ্বারা 3 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। অসংখ্য প্রবাসী ভাইরা ডিএক্সএন এ এসে আজকে তাদের লাইফ সেটেল করে ফেলেছে, ডিএক্সএন এসে তাদের লাইফটাকে রঙিন করে ফেলেছে, লাইফ স্টাইল পরিবর্তন করেছে। অসংখ্য লিডারদেরকে আপনি দেখেন আজকে তারা সাকসেস, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা। যে ভদ্রলোক মাসে 3 লাখ টাকা ইনকাম করে, আপনি কি মনে করেন না উনি সাকসেস? যে ভদ্রলোক প্রবাসে 2 লাখ টাকা ইনকাম করে, 3 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা ইনকাম করে, আপনি কি মনে করেন উনি সাকসেস? আমি মনে করি 100% আমার জায়গা থেকে সে সাকসেস। সে এই জায়গা থেকে, এই সিস্টেম থেকে সাকসেস, আলহামদুলিল্লাহ, এবং তার জীবনও সাকসেস। আমাদের আলামিন ভাই দেখেন 3 মাসের ইনকাম কত, 9,40,000 টাকা।
যিনি আমার প্রথম মেম্বার, যাকে আমি ডিএক্সএন আসার পরেই মেম্বার বানিয়েছি, যাকে আমি ডিএক্সএন আসার পরে একেবারে হাতে ধরে ডিএক্সএন অফিসে নিয়ে এসে রেজিস্ট্রেশন করেছি, ঠিক আছে। আমি প্রতিদিন সাথে নিয়ে আসতাম, নিয়ে যাইতাম, ঠিক আছে। এবং কখনো কখনো আমার ডিউটি থেকে আসতে দেরি হতো, ওনার ডিউটি আগে শেষ হতো, উনি কিন্তু আগেই অফিসে গিয়ে বসে থাকতেন। আর ওনার মধ্যে একটা জানার কিউরিওসিটি ছিল যে আমি জানতে চাই লিডার, আমি জানতে চাই উনি এই লিডার সেই লিডার। আমি ছাড়াও অনেক লিডারদের সাথে ওনার কমিউনিকেশন এবং আন্ডারস্ট্যান্ডিং ভালো করে অল্প সময়ের মধ্যে উনি ডিএক্সএনটাকে বুঝে শিখে এবং আয়ত্ত করতে পেরেছে। এবং ডিএক্সএন এর সিস্টেমটা অল্প সময় আয়ত্ত করার কারণে কিন্তু আমার একদিন আগে আইফোন হয়েছেন। তার মানে ডিএক্সএন সিস্টেমে আপনি কিন্তু চাইলে আপনার ডাউনলাইনে আপনার আগে আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারেন। আমি এখনো ক্রাউন অ্যাম্বাসেডর হই নাই, যেমন আমি এখনো সিডি ক্রাউন ডেমন হয় নাই, আমার আগে আপনার হতে পারেন। এই আলামিন ভাইয়ের 3 মাসের বোনাস দেখেন 3,40,000 টাকা। তার মানে ডিএক্সএন ইনকাম আছে না নাই? আছে। কাজ করলে কাজ হয়, না করলে যা হয় তা হচ্ছে অজুহাত। তার মানে একটা ব্যক্তি যদি 3 লক্ষ প্লাস প্রতি মাসে ইনকাম নিতে পারে, আপনি কেন নাই? এই ভদ্রলোক যাকে দেখছেন যে আজকে প্রোগ্রাম করছে, সে কিন্তু আর ইনকাম 1 লাখ 6 লাখ 1,06,000 টাকা করে না। এখন সে ইনকাম করে 2 লাখ টাকার উপরে আলহামদুলিল্লাহ। গত মাসেও তার ইনকাম এসেছে 2,14,000। সে কিন্তু আজকে ডাবল ডায়মন্ড। সেও কিন্তু প্রবাসে গিয়েছিল কুয়েতে নিজের স্বপ্নকে এবং পরিবারের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। সে কিন্তু একজন ট্যাক্সি ড্রাইভার। সে ট্যাক্সি ড্রাইভিং পেশার পাশাপাশি ডিএক্সএন বিজনেস শুরু করেছিল। এখন কিন্তু সে ফুল টাইমার, ফুল পুরোদমে ডিএক্সএন বিজনেস করছে, তার ধ্যানে জ্ঞানে ডিএক্সএন, যার কারণে সে আজকে কিন্তু ওই 1 লাখ টাকা থেকে আজকে 2 লাখ টাকায় চলে আসছে। আমি বিশ্বাস করি 2025 সালের পর ওনার ইনকাম আসবে 5 লাখ প্লাস। তার মানে এইভাবে যখন সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন আপনারও আসবে। দেখেন আরো একজন আপু গৃহিণী, ঘরে গৃহস্থালী কাজের পাশাপাশি ডিএক্সএন বিজনেস করে আজকে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা ইনকাম নিচ্ছে, আমাদের নুসরাত জাহান জুই আপু, বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে। আমাদের আরেকটা আপু দুবাইতে আরাবিকের বাসায় কাজ করছে, কাজের পাশাপাশি ডিএক্সএন বিজনেস করে। দেখেন 2024 সালে উনি বোনাস নিয়েছে ফেব্রুয়ারি মাসে, তার মানে জানুয়ারি মাসে বোনাসটা ছিল ওনার 90,270 টাকা। একটা প্রবাসী আপু প্রবাসে কাজ করতে গিয়ে যদি সে পারে, আপনি কেন নয়? আপনার মধ্যে কিসের ল্যাকিংস আছে, কিসের দুর্বলতা আছে খুঁজে বের করেন। এই যে আমাদের কুমিল্লার কৃতি সন্ধান বাহাদুর ইসলাম, 1 মাসের ইনকাম 1,05,000, এটা অনেক আগের ইনকাম, এখন তাদের ইনকাম আরো বাড়ছে। আমাদের সাইফুল ইসলাম ভাই, এটা ইরাকে থাকে, আমাদের ইরাক ডাইনামিক টিমের অন্যতম লিডার, মুন্সিগঞ্জের কৃতি সন্তান। সে একটা ভালো প্রফেশনে আছে, সে একটা 5 স্টার হোটেলের একটা রিসেপশনিস্ট, একটা ভালো জায়গায় আছে। সেই জায়গা থেকে কিন্তু সে ডিএক্সএন বিজনেস করছে এবং এখন কিন্তু তার অধিক ইনকাম। এইটা তো অনেক আগের বোনাস। আমাদের আব্দুর রব ভাই, সিলেটের কৃতি সন্তান, ঠিক আছে, সে ইনকাম নিচ্ছে কত দেখেন 1 মাসে, ঠিক আছে। এরকম ভাবে অসংখ্য প্রমাণ আছে। কত দেখাবো, আমাদের কুয়েত থেকে কাজ করছে আমাদের রফিকুল ইসলাম ভাই, 1 মাসে ইনকাম নিচ্ছে 65,000। আমাদের সাইফুল ইসলাম নানা ভাই 50,000 টাকার উপর ইনকাম নিচ্ছে। একজন 32 বছর আজকে কুয়েতে আছেন, বা 65 বছর বয়সী, আমাদের দাদাদের মতো নানাদের বয়সী, উনি এসে ওনার ওয়াইফ কে নিয়ে বিজনেস করছে, ওনার ছেলে মেয়েদেরকে নিয়ে বিজনেস করছে। উনি এখন এক্সিকিউটিভ ডায়মন্ড। উনি যদি পারে, আপনি কেন নয়? আমাদের একেবারে ইয়ং বয়সের ইয়ং লেডি লিডার, আমাদের চট্টগ্রাম ডাইনামিক টিমের, ঠিক আছে, 53,000 টাকা 1 মাসে বোনাস। এগুলো তো অনেক আগের বোনাস। তারপর আমাদের সাহারা আপু আগে স্টার রবি ছিলেন, স্টার রবির বোনাস ছিল 29,239 টাকা, এখন সে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, এখন প্রায় 1 লাখ টাকার উপর ইনকাম নিচ্ছে। আমাদের রায়হান ভাই স্টার এজেন্ট, স্টার রবি অবস্থায় 36,000 টাকা ইনকাম নিয়েছে, এখন কিন্তু তার ইনকাম 80,90,000 টাকা এক্সিকিউটিভ ডায়মন্ড। ফিলিপাইনে একজনের ইনকাম দেখেন, আর একজনের ইনকাম দেখেন। আমি 3 মাসে টিএসআইবি কোয়ালিফাই হয়েছিলাম, রিয়েকশনের 3 মাসে ইনকাম দিয়ে টয়টা সিএচআর গাড়ি ক্রয় করেছে বাংলাদেশে 35 লাখ টাকা দিয়ে, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে এটা মানে অবসরে মেয়েকে নিয়ে ঘুরতে বের হই। এই ভদ্রলোকের সাথে একটু পরিচয় হন। উনি, আমরা অনেকেই জানি শাহাদত ভাইকে, আল্লাহ পাক ওনাকে বেহেশত নসিব করুক, আল্লাহ পাক ওনার জিন্দেগানি খোদা গুনাহ খাতা মাফ করুক, সবাই বলেন আমিন। উনি আমাদের সকলের প্রিয় লিডার ছিলেন, আমারও খুব ভালো বন্ধু ছিলেন, ভাই ছিলেন, লিডার ছিলেন। যদিও আমার আগে বিজনেস শুরু করেছিলেন, বাট আমাকে অনেক স্নেহ করতেন। উনি 2020 সালের মে মাসের 14 তারিখে করোনা পজিটিভে মারা যায়। ওনার লাশটা বর্ণিত দুবাইতে সমাহিত করে, বাংলাদেশে নিয়ে আসতে পারে নাই। আজকে শাহাদত ভাই দুনিয়াতে নাই, বা ওনার প্রতি মাসে ইনকাম আছে। এটি হচ্ছে ডিএক্সএন এর পাওয়ার, এটাই ডিএক্সএন এর বিউটি। আপনি কেন ডিএক্সএন করবেন? একটি উদাহরণ, একটি বাস্তব জ্বলন্ত উদাহরণ, একটি শাহাদতই যথেষ্ট, হাজার হাজার শাহাদত দরকার নাই। প্রিয় লিডার শাহাদত ভাই মৃত্যুর পর ওনার বোনাস দেখেন, উনি মারা গেছে 2020 সালে। 2022 সালের দেখেন, 2022 সালের 9/12/2022 সালে ওনার বোনাসটা হচ্ছে যে 3,339.20 দিরহাম। আর এই টাকাটা বাংলাদেশে ওনার ওয়াইফের অ্যাকাউন্টে পাঠানো হয়, বাংলাদেশে গিয়ে পৌঁছাইছে 1,25,904 টাকা। একটা বার চিন্তা করেন
সেই কোম্পানি আপনাকে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম দিচ্ছে আপনার মৃত্যুর পরও, এই কোম্পানিতে আপনি কেন এখনো বিশ্বাস নিয়ে কাজটা করতে পারছেন না? কেন এখন আপনার মধ্যে বিশ্বাসটা জাগ্রত হচ্ছে না? আপনার কিসের বিশ্বাসের অভাব? আজকে যে শাহাদত ভাই 2020 সালে মারা গেছে, আজকে ওনার পরিবার প্রায় 1 কোটি টাকা 1.5 কোটি টাকার উপরে ইনকাম নিয়েছে গত 5 বছরে। উনি কিন্তু গত 5 বছর গত হয়ে গেছে, বাট প্রতি মাসে এখন তার ইনকাম 1,40,000, 45,000, 50,000। তার মানে শাহাদত ভাই মারা গেছে, এবার এই শাহাদত ভাই লাশটা পর্যন্ত বাংলাদেশে নিয়ে আসতে পারেন এই করোনার জন্য। প্লেন ওঠানো বন্ধ ছিল, আজকে সে দুনিয়াতে নাই, তার ইনকাম আছে। আপনি চোখগুলা বন্ধ করে একটু ভাবেন, আপনার নিজেকে জিজ্ঞেস করেন যে আমি নামক ব্যক্তিরা দুনিয়া ছেড়ে চলে গেলে আমার আজকের এই ইনকাম কি থাকবে? আমার চাকরি কি থাকবে? আমার চাকরি থেকে আমার কোম্পানিকে আমাকে ইনকাম দেবে? না 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 ভাই, এটা কখনোই হবে না। তো আপনাকে নেটওয়ার্কিং করতে হবে, ডিএক্সএন করতে হবে। আর ওনার ইনকামটা দুবাই সিটি এক্সচেঞ্জ থেকে কারামা থেকে পাঠানো ছিল। সো আপনাকে ডিরেকশন করতে হলে সবসময় পজিটিভ থাকতে হবে, নিজের সাথে কথা বলতে হবে, প্রতিদিনই 5 তলা নিজের সাথে বলতে হবে যে আমি সেরা, আমি করতে পারি, সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক আমার সঙ্গে আছেন, আমি জয়ী আজকের দিনটা আবার। যখন নিজেকে পজিটিভ রাখবেন, পজিটিভ মেন্টালিটির মানুষ হবেন, তখন কিন্তু আপনি সাকসেস হবেন। আপনার সাকসেস আপনার হাতে, আপনার সফলতা আপনার হাতে। আপনি যদি আপনার এই সফলতাকে আপনার ভাইয়ের কাছে, আপনার ওয়াইফের কাছে, আপনার বন্ধুর কাছে দিয়ে দেন তাদের কথা শুনে, তাহলে আপনি হারিয়ে গেলেন। কারণ এই সমাজে বলার লোকের মানুষ অভাব নাই, বাট সফল হওয়ার জন্য পিছন থেকে ধাক্কা দিয়ে এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও, এই কথাটা বলার মানুষের অভাব আছে। বাট এই কথাটা বলবে না যে তুমি এগিয়ে যাও, বলবে যে সম্ভব না, কি দরকার, হবে না। তো দেখেন একটি বিষয় আমরা যদি লক্ষ্য করি, উনি বলছে কি আই ডো নট ওয়ার্ক ফর দ্য মানি, আই ওয়ার্ক ফর দ্য আই ওয়ার্ক ফর দ্য ফ্রিডম। দেখেন মানুষের জীবনে স্বাধীনতা বলে একটি কথা আছে, ব্যক্তিগত স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স। স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকেই কিন্তু টাকার মালিক, বা সে তার লাইফটাকে তার সময়ের মতো এনজয় করতে পারছে না। তার পরিবার নিয়ে উমরা বা হজ করতে যেতে পারছে না, সে তার পরিবার নিয়ে সৌদি মানে কক্সবাজার, মালয়েশিয়া, সিঙ্গাপুর ঘুরতে যেতে পারছে না। টাকা কিন্তু আছে, বাট টাকাই কিন্তু জীবনের সবকিছু না, আপনাকে বুঝতে হবে। তবে উনি বলছে যে আমি কাজ করছি ফ্রিডমের জন্য। যখন কেউ ফ্রিডমের জন্য কাজ করবে, সে কিন্তু টাকাও পেয়ে যাবে। বলা হচ্ছে জীবন মানে বেঁচে থাকার সংগ্রাম, এই সংগ্রামে সেই টিকে থাকবে এবং সফল হবে যার রয়েছে নিজের প্রতি পর্যাপ্ত আত্মবিশ্বাস। আচ্ছা, আপনার মধ্যে কি আত্মবিশ্বাস আছে? আজকের এই সেশন এই পর্যন্ত কথা বলার পরে আপনার মধ্যে কি আত্মবিশ্বাস গ্রো হয়েছে? আপনি কি নিজেকে বিশ্বাস করতে শিখে গেছেন ইতিমধ্যে যে হ্যাঁ আমি পারবো, ইয়েস আই ক্যান ডু, ইয়েস আই ক্যান ডু, আমাকে পারবো, আমি পারবো, আমাকে পারতে হবে। যারা যারা এই পর্যন্ত আমার আলোচনা শুনে নিজের মধ্যে আত্মবিশ্বাস সঞ্চয় করতে পেরেছেন, আত্মবিশ্বাসকে জাগ্রত করতে পেরেছেন, একটু কমেন্টস করেন তো দেখি প্রিয় ভাই, প্রিয় বোনেরা, যে ইয়েস আই ক্যান ডু এই লেখাটা লিখেন। ইয়েস আই ক্যান ডু। সাইফুল ভাই আমাকে জানান যে লিখছে কিনা যে ইয়েস আই ক্যান ডু। আমি দেখতে চাচ্ছি যে কতজন ভাই বোন যে শিখছে এবং নিজেকে পরিবর্তন করার জন্য এখানে আছে আমার সাথে, যে হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা সম্ভব। মানুষ সফল হয় বিশ্বাস করেন তার আত্মবিশ্বাসের বলে। এই আত্মবিশ্বাস যখন মানুষ নিয়ে কাজ করে, তখনই কিন্তু সে সফল হয়। এই আত্মবিশ্বাস না থাকার কারণে অনেকেই জীবনের অনেক অনেক জায়গা থেকে ব্যর্থ হয়ে যায়, হারিয়ে যায়। এই আত্মবিশ্বাস কি আপনার আছে? সাইফুল ভাই কি আসতেছে কমেন্ট? জি স্যার, জি স্যার, সবাই লিখতেছে আই ক্যান ডু ইট। ইয়েস আই ক্যান ডু ইট, ইয়েস, ধন্যবাদ। তো জি ধন্যবাদ। এবার আসেন নেপোলিয়ন হিলকে আমরা অনেকেই শুনেছি, চিনি বা জানি। নেপোলিয়ন হিলের অনেক বই আছে, পড়েছি। সো নেপোলিয়ন হিল চমৎকার একটি কথা বলেছেন। এই কথাটা খুব ভালো লাগে আমার। এই কথাটা হচ্ছে যে প্রতিটি ব্যর্থতাই তার সঙ্গে করে একই পরিমাণের সাফল্যের বীজ বানে। দেখেন, আপনি যদি জীবনে ব্যর্থ না হন, আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আপনি ব্যর্থতা ছাড়া সফলতার স্বাদ পাবেন না। আপনি অবশ্যই ব্যর্থ হতে পারেন। ব্যর্থতা মানে এমন না যে আপনি হারিয়ে গেলেন, হবে না, হচ্ছে না, এমনটা না। অফকোর্স ব্যর্থতা মানে হচ্ছে যে আপনাকে আরেকটু ঝালাই করা, আপনাকে আরেকটু পরীক্ষা করা। আল্লাহ পাক যাদেরকে সাফল্য বা সফলতা দেয়, তাদেরকে অনেকে ভাবে যাচাই বাছাই করে কিন্তু সাফল্য দেয়। আপনাকে ব্যর্থতার পরও কিন্তু সাফল্য দিতে পারে। একটা ছাত্র ফেল করছে মানে এই না যে সে সারা জীবন ফেল করবে। একটা বিষয় ফেল করছে মানে এই না যে সবগুলো সাবজেক্টে ফেল করবে। সে পাস করবে, এটাই বাস্তব। আজ না হয় কাল তাকে ট্রাই করতে হবে। আমরা জীবনে কতবার না ব্যর্থ হয়েছি। দেখেন, যখন ছোটবেলা আমরা হাঁটতে গিয়েছি, কতবার পড়ে গিয়েছি। আমরা কি আজকে হাঁটতে পারছি কি পারছি না? নিজেকে জিজ্ঞেস করেন যে আসলে কি আমরা আজকে হাঁটতে পারছি? আমি তো ছোটবেলা ব্যর্থ হয়েছি, কতবার পড়ে গিয়েছি, তারপরে কিন্তু আমি উঠে দাঁড়িয়েছি, আজকে আমি হাঁটতে পারি। তার মানে আপনি সফল হবেন।
এই একটি উদাহরণ থেকে আপনি বুঝতে পারছেন এবং বোঝা দরকার যে আপনি সফল হবেন, কারণ আপনি ব্যর্থতা থেকেই কিন্তু সফলতা অর্জন করেছেন। আপনি হাঁটতে পারতেন না, পরে যাইতেন, আজকে কিন্তু আপনি হাঁটতে পারছেন। আপনি সাইকেল চালাতে পারতেন না ছোটবেলায়, কতবার সাইকেল চালাইতে গিয়ে পরে গিয়ে হাতে ব্যথা পায়ে ব্যথা পাইছেন। আজকে আপনি সাইকেল, মোটর সাইকেল, কার, প্লেন পর্যন্ত চালাতে পারেন। তার মানে আপনি ব্যর্থতার পরেই কিন্তু আপনি আজকে কি করেছেন, সাফল্য অর্জন করেছেন। আপনি লিখতে পারতেন না, আপনি কতবার লেখা ভুল করেছেন, লিখতে গিয়ে উল্টা করে ফেলেছেন, বি লিখতে গিয়ে উল্টা করে ফেলেছেন। আজকে কিন্তু আপনি সুন্দর সাবলীল ভাবে ইংলিশ বলতে পারেন, লিখতে পারেন। তার মানে আপনার ব্যর্থতা মানে শেষ নয়। আপনাকে বুঝতে হবে যে পরাজয় মানে সমাপ্ত নয়, যাত্রা জাস্ট একটু দীর্ঘ মাত্র। আর প্রতিটি ব্যর্থতাই তার সঙ্গে করে একই পরিমাণে সাফল্য বয় না। আপনি ব্যর্থ হলেন মানে এই না যে আপনি শেষ। আপনার সফলতা বা সাফল্য এখানে আছে। তবে আপনাকে কি করতে হবে, পরিবর্তন আপনার হাতে। বলা হচ্ছে আপনার নিজেকে পরিবর্তনের জন্য শক্ত হাতে মুষ্টিবদ্ধ হয়ে কাজটা করতে হবে। বলা হচ্ছে থমাস আলভা এডিসন খুবই মানে ফেমাস একজন বৈজ্ঞানিক। উনি একটি কথা বলেছেন যে আই হ্যাভ নট ফেইলড, আই হ্যাভ জাস্ট ফাউন্ড 10,000 ওয়েজ দ্যাট উড নট ওয়ার্ক। মানে আমি মানে হারি নাই, আমি আমার জীবনে হারি নাই, আমি 10,000টি জিতার কারণ পেয়েছি। দেখেন, উনি হচ্ছেন এই পৃথিবীতে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারক, রাইট? উনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছে বিধায় আজকে পুরো পৃথিবী আলোয় আলোকিত। উনি কতবার ব্যর্থ হয়েছেন? 10,000 বার। উনি কতবার ব্যর্থ হয়েছেন? 10,000 বার। একটু লেখা তো দেখি, আপনি কতবার ব্যর্থ হওয়ার ক্ষমতা আপনার মধ্যে আছে? আপনি কতবার ব্যর্থ হওয়ার পরেও আপনি কাজটা করবেন? আপনি একটু বলেন তো দেখি। আপনার কি এই ক্ষমতা আছে যে আমি 100 জন ব্যক্তিকে ডিএকশনে দাওয়াত দিব, সে না করলে কোনো সমস্যা নাই, আমি 101তম ব্যক্তিটাকে ডিএকশনে দাওয়াত দেবো। আমি 200 জন ব্যক্তিকে ডিএকশনে দাওয়াত দেবো, 200 জন ব্যক্তি যদি ডিএকশনে না আসে, আমি 201তম ব্যক্তিটাকে হলো ডিএকশনে দাওয়াত দেবো। সেই ক্ষমতা, সেই মেন্টালিটি, সেই ধৈর্য আমার মধ্যে আছে, আল্লাহ পাক আমাকে দিয়েছে। আমি ওই 201তম ব্যক্তিটাকে নিয়ে বিজনেসটা করব। আমি জানি হয়তো 200 জন ব্যক্তি আমার সাথে বিজনেসটা করতে আসবে না, ওই 201তম ব্যক্তিটাই আসবে। আপনি 201তম ব্যক্তিটাকে নিয়ে যখন ব্যবসাটা শুরু করবেন, আপনি 201তম ব্যক্তিটাকে নিয়ে কারণ অ্যাম্বাসেডর হবেন, নো ডাউট অ্যাবাউট ইট। আমি যদি আপনাদেরকে বলি, আমি আফসার আজকে তৈরি হয়েছি 200 জন মানুষের পরেই কিন্তু আমার আপলাইন নেটওয়ার্কার মাইনুদ্দিন খোকন আমাকে ডিএকশনে দাওয়াত দেওয়ার আগে, আমাকে ডিএকশন অফিসে নিয়ে যাওয়ার আগে উনি 200 জন ব্যক্তিকে মানামা অফিসে ধরে ধরে নিয়ে গেছিলেন। কারণ ওনার বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট, নাঙ্গলকোটের সবচেয়ে বেশি লোক কুমিল্লাতে বাহারাইনে থাকে। ওনার যত পরিচিত লোক ছিল মানামা ডিএকশন অফিসে ধরে ধরে নিয়ে যাইতো, ধরে ধরে নিয়ে যেত। একজন লোক জয়েন করে নাই, কাজ করে নাই, ব্যবসাটা শুরু করে নাই। 200 জন পরে কিন্তু আমি আফসারকে পেয়েছে। আর এই 200 জন পরেই কিন্তু আমি ব্যবসাটা শুরু করেছিলাম। আর উনি যদি 200 জন পর্যন্ত না যাইতো, 200 জন লোক থেকে নিয়ে গিয়ে উনি যদি বলতো তোর আমার দ্বারা হবে না, এলাকার এত চাষতো ইমাম, তবে এত লোককে নিয়ে আসছি, কেউ ডিএকশন বিজনেস করতে রাজি না, কেউ করতে চায় না, আমি আর করবো না, আমি আর কাউকে দাওয়াত দেবো না, তাহলে হয়তো আমি আফসার আজকে জন্মগ্রহণ করতাম না ডিএকশনে, আমি আফসার দাওয়াত পেতাম না। ওনার মেন্টালিটি ছিল এমন যে যে যেই বলবে আমার ডায়মন্ড আছে, এখান থেকে সফল হওয়া চাই, এখান থেকে দেখিয়ে দিব কি আছে। উনি কিন্তু 200 জন পরেও আমাকে দাওয়াত দিয়েছে, যার কারণে আমি আফসারকে পেয়েছে। এবং আজকে আমি বিজনেস করছি ওনার ওয়াইফের আইডিতে। আমি একা একটা লাইন বিজনেস করার কারণে ওনার ওয়াইফের ইনকাম 1 লক্ষ+ প্রতি মাসে। তার মানে ব্যর্থ হবেন কিন্তু লেগে থাকতে হবে, আজকে না হয় কাল কাজ হবে, সফলতা আসবেই আসবে। মার্কিন লুথার কিং একটি কথা বলেছেন যে যদি উঠতে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তবে হাঁটো, হাঁটতে না পারলে হামাগুড়ি দাও। যে অবস্থাতেই থাকো না কেন, সামনে চলা বন্ধ করবে না, সামনে চলা বন্ধ করা যাবে না। আপনাকে সামনে যেতেই হবে। আপনি প্রতিদিন একটু একটু করে নিজেকে ডেভেলপ করতে হবে, প্রতিদিন একটু একটু করে পরিশ্রম করতে হবে, প্রতিদিন একটু একটু করে নিয়ম করে সময় করে ডিএকশনকে ভালোবাসতে হবে, প্রতিদিন একটু একটু করে আপলাইনের সাথে কথা বলতে হবে, প্রতিদিন একটু একটু করে ডাউনলাইনের সাথে কথা বলতে হবে, প্রতিদিন একটু একটু করে প্রোডাক্ট ইউজ করতে হবে, ফেসবুক মার্কেটিং করতে হবে। যখন আপনি একটু একটু করে এগিয়ে যাবেন, তখন কিন্তু আপনার দিন শেষে, মাস শেষে, বছর শেষে ভালো একটা সফলতা আসবে আপনার হাতে। আমি বিশ্বাস সফলতা আসবে আপনার হাতে, আমি বিশ্বাস করি। বি এ পার্ট অফ ডিএক্সএন, চেঞ্জ ইউর ব্র্যান্ড, চেঞ্জ ইউর লাইফ। থ্যাংক ইউ সো মাচ।